আর যারা পারেন না তাদের জন্যই আসলে আমাদের ক্লাসগুলা। ঠিক আছে, আমরা মোটামুটি এখান থেকে অনেকগুলো দেখেছিলাম। তো এইখানে আপনার এগুলো তো দেখেছিলাম, এগুলোকে দুই তিনটা দেখাই দেওয়ার পরে বলেছিলাম যে প্র্যাকটিস করতে। ঠিক আছে, তারপর গ্রেডিয়েন্ট টুলটাকেও দেখা হয়েছে। এখানে এখানে একটা টুল আছে ব্লেন্ড টুল, তারপরে ফ্রি ট্রান্সফর্ম, এখানে আছে আপনার স্কেল টুল। তো এখানে ব্লেন্ড টুল যেটা আছে, এই ব্লেন্ড টুল দিয়ে কাজ করতে পারেন, অথবা আমরা স্কেল টুল দেখি এখান থেকে। এটাকে একটা কালার দিয়ে নেন, ডেস্কটপ কালারটাকে রেখে দিলাম। এটাকে আমরা সেন্টার যদি করি, আচ্ছা সাথে আমরা অ্যালাইনমেন্টটা দেখে নিই। সিলেক্ট করার পরে আপনার উপরে যে অ্যালাইনমেন্টটা আছে, অথবা এখানে অ্যালাইনমেন্ট আছে, এটাকে আমরা আটকে উপরে, এখানে আপনার হরিজন্টাল আছে আর ভার্টিক্যাল আছে। তো এখানে এটাকে যদি আমরা সেন্টার করতে চাই, তাহলে প্রথমে আমাদের যদি আর্টবোর্ড দিয়ে দিই, তাহলে আর্টবোর্ডে চলে যাবে। আর্টবোর্ড এখান থেকে আপনার হরিজন্টাল অ্যালাইনমেন্ট, আর এখান থেকে ভার্টিক্যাল সেন্টার। ঠিক আছে, তো এইটাকে আমরা সেন্টার করলাম। এইটাকে আপনার ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুল দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এখান থেকে আপনার এটাকে আরেকটা কপি করেন। কপি করার জন্য কয়েকভাবেই তো আমরা কপি করতে পারি। কপি করে কোথায় রাখবো সেটাও আমরা জানি, যে কোথায় আপনার রাখতে হবে কপি করে। ঠিক আছে, তো আর যদি অল্টার ধরে করি, তাহলে আমরা নিজেদের মতো অল্টার ধরে কপি করলাম, শিফট ধরে আমরা তাহলে কি এখান থেকে নিচে নিয়ে যেতে পারি, মানে উপরে। তারপর এটাকে অল্টার শিফট ধরে তারপর আপনাকে এটাকে ছোট করে দেবেন। অল্টার শিফট ধরে ছোট করলে কি আপনার সব দিকে একইভাবে সমানভাবে ছোট বড় হবে। ঠিক আছে, এখন এই দুইটাকে সিলেক্ট করার পরে আপনি অবজেক্ট থেকে ব্লেন্ড মোড চলে যেতে পারেন। ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশন থেকে এখান থেকে আপনি চলে যান ডিসটেন্স। এখানে আপনার কত ডিসটেন্স রাখবেন সেটা আমরা একটু করে দেখি আগে। আচ্ছা, এখানে একটা এটাকে একটু ঘুরাই দিলাম। ঠিক আছে, দেখেন এই টাইপের, না এই টাইপের যদি আপনার কোনো কিছু লাগে, বা আমরা দেখি না এখান থেকে পাইপের মতো, যে আপনার এখান থেকে মোটা হয়ে এখানে কি চিকন হয়ে গেছে। ঠিক আছে, এইটাকে যদি আপনি আরো ছোট করে দেন, তাহলে কি আপনার এটা আরো ছোট হয়ে যাবে। আমরা আর একভাবে করতে পারি কিনা দেখি। এটা যে কোনো শেপ নিতে পারেন আপনার, স্কোয়ারে যদি হয়, এটাকে আপনি আরো ছোট করে দেন। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুলটা সিলেক্ট করেন। ব্লেন্ড টুলটা সিলেক্ট করার পরে আপনি এইটা যে কোনো এক জায়গায় আপনি প্রেস করলেন, অথবা আপনি এই যে আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টের উপর প্রেস করেন। প্রেস করার পরে আপনি এখানে এসে একটা প্রেস করেন। এখানে একটা প্রেস করলে সাথে সাথে এটা একটা জোড়া লেগে যাবে। ঠিক আছে, এইটাকে যদি এইভাবে না করে আমরা যদি গ্রেডিয়েন্ট করে দিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। গ্রেডিয়েন্ট করতে তো আমরা জানি, জাস্ট সিলেক্ট করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল আছে, এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট, তারপর এখান থেকে আপনার যে কোনো একটা কালার আপনি দিয়ে দিলেন। এখন এইখানে দুইটা শেপ আছে আমাদের, দুইটা শেপের যে কোনো, এইটা দিলাম আমরা ব্ল্যাক একদিকে আর হোয়াইট একদিকে, আর এইটার ঠিক অপোজিট দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে রিভার্স করে দিই, রিভার্স করে দিলেই আপনার ব্ল্যাক এই পাশে চলে আসবে আর হোয়াইট এই পাশে চলে গেল।
এখন এই দুইটাকে সিলেক্ট করে তারপর যদি আমরা ব্লেন্ড করি, ঠিক আছে, এখান থেকে এরকম দেখাচ্ছে আপনার এটা কি চার কোণার মতো দেখাচ্ছে। তারপর এই টাইপের আপনার আরেকটা অপশন আছে, এখান থেকে যে আমরা স্কেল টুল যেটা আছে, ধরেন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, ঠিক আছে, শেপটা নেওয়ার পর এটাকে আমরা একটু স্ট্রোকে পাঠিয়ে দিই, জাস্ট এখান থেকে রিভার্স যদি করে দিই তাহলে স্ট্রোকে চলে যাবে, স্ট্রোকটা একটু আমরা মোটা করে নিলাম, ঠিক আছে, আর একটু মোটা করে নিই। ওকে, এখন আপনারা সিলেক্ট করার পর এখান থেকে স্কেল টু সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এটা তো সেন্টারে রাখি, কপি করলাম, অল্টার অল্টার শিফট ধরে কপি কপি করে ছেড়ে দিলাম। এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন, দেখেন এখানে আপনার একটা সরুর মতো হয়েছে একটা রাস্তা। যদি আপনি এই টাইপের যদি করতে চান, এরকম ব্যাকগ্রাউন্ড আমরা অনেক অহরহ দেখি, ঠিক আছে, এটা একটু আগাই দিই আমরা। আর এখান থেকে স্ট্রোক গুলো একটু ছোট করে দেন, তাহলে কি আপনার এটা ভালো বোঝা যাবে। এটাকে যদি এখন বড় করেন আপনি, বড় করে আমরা সেন্টারে নিয়ে আসি, আর স্ট্রোক গুলো এখন একটু মোটা করে, ঠিক আছে, এই টাইপের আমরা ব্যাকগ্রাউন্ড দেখি। এখন দেখেন, এখন আমরা ফিল করে দিলাম, ঠিক আছে। এইটাকে চাইলে আমরা আরো অনেকগুলো করতে পারতাম, যেহেতু আমরা এখন বাইরে ক্লিক করে ফেলছি, তাহলে আমাদের এখন আর কন্ট্রোল ডি কি কাজ করবে না, ঠিক আছে। এটাকে আমরা রাখি, আরেকটা করি, আরেকটা শেপ নিলেন, বা এবার আপনি গোল একটা ইলিপস নিলাম আমরা, ঠিক আছে, আপনি একটা ইলিপস নেন, ইলিপস নেওয়ার পরে এটাকে সেন্টার করেন, সেন্টার করে নিলাম। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাবেন কি স্কেল টুল, স্কেল টুলে যাওয়ার পরে এটাকে একটা প্রেস করলেন, তারপর অল্টার শিফট ধরে কপি করলেন। এখন এইটাকে কপি করার পরে দেখেন এটা হয়েছে এইভাবে। এখন যদি এটাকে কন্ট্রোল ডি দিই, এটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রত্যেকটাই কি আপনার হয়ে গেছে। যদি এখানে কালার করেন, এটা গোল নেওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না, আমাদের পর পর যাবে। যদি স্টক নিতাম তাহলেই হইতো। এটাকে যদি আমরা স্টক করে দিই, সবগুলোকে সিলেক্ট করলাম, আপনার কি এক এক রকমের এক একটা শেপ হয়েছে। এটা যখন গোল ছিল, এটা আমরা গোল নিলাম, এই কারণে কি এই রকমের শেপ আসছে। আচ্ছা, আপাতত আমরা ইলাস্ট্রেটরের কাজ করতেছি, ইলাস্ট্রেটরেরই লিংকটা দেওয়া আছে এখানে, ফটোশপেরটা দিয়ে দেবো আমরা, সমস্যা নেই। আচ্ছা দেখেন তো, এই দেখেন এইরকম একটা শেপ আসে, এটাকে আপনি স্টকটাকে আর একটু মোটা করে দেন, ঠিক আছে, এই যে দেখেন। তো কি এইখান থেকে আপনার কি এই ব্লেন্ড থেকে, তারপর এখান থেকে স্কেল টুল থেকে আপনি কি অনেক কিছু করতে পারবেন, এই টাইপের শেপ আপনি করতে পারবেন, এই টাইপের আপনার ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন, ঠিক আছে। এটাকে যদি আমরা এখন ছোট করতে চাই, আরেকটা জিনিস দেখেন, এখন এই যে এটার আমরা স্টক দিয়েছি কত 5, এটাকে আমরা একটা কপি করে পাশে রেখে দিই। আপনি যখন যে কোনো একটা জিনিস যখন কাজ করবেন, তখন ওইটা কি কপি করে দুই একটা রেখে দেবেন সাথে পাশে, নাহলে কি আপনার এটা যদি আমরা কেটে দিই বা ভুলে কেটে যায়, তাহলে কি আপনার ডিজাইনটা আবার নতুন করে করতে হবে। তো এই জন্য কি আমরা পাশে রেখে দিলাম এটা। এখন এইটাকে আমার ছোট করতে হবে, ধরেন আমি এই কর্নারে একটা ছোট করে বসাবো, আমাদের স্টক আছে কত 5, এইটাকে যদি এখন ছোট করি, অল্টার শিফট ধরে ছোট করলাম, দেখেন স্টক গুলো কি অনেক মোটা হয়ে গেছে, ঠিক আছে, অনেক মোটা হয়ে গেছে, এখন কিন্তু ভালো দেখাচ্ছে না। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম, এখন এইটা যেমন আছে আমি ছোট করলেও এমন থাকবে, আর বড় করলেও এমন থাকবে।
যদি এটা করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে এখানে এক্সপান্ড আছে, এক্সপান্ড আপনার যেই শেপটা বা আপনি যেই ডিজাইনটা রেখেছেন স্টকে থাকা অবস্থায়, কারণ স্টকটা আপনি কি ছোট করলেই কি স্টকটা মোটা হয়ে যায়, ঠিক আছে? যাতে স্টক এটা মোটা যাতে না হয় সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, এক্সপান্ড করতে পারি। এক্সপান্ড করলে আমাদের এইটার স্টক থাকবে না, এটা কি শেপ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন এটাকে যদি জুম করি, দেখেন এটা স্টক আছে, তার মানে কি এটা দুই সাইড থেকে আহ বড় হচ্ছে, মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা পাথ, ঠিক আছে? তো এটা স্টক আছে, আমরা যদি এটাকে এক্সপান্ড করে দিই তাহলে আপনার এটা শেপ হয়ে যাবে। দেখেন এক্সপান্ড, এক্সপান্ড ক্লিক করার পরে দেখেন এই অপশন আসতেছে। তো এখানে যেটা দেওয়া আছে স্টকে ক্লিক করা আছে, আর এইটাকে কিন্তু একটু মার্ক করা আছে যে আপনি ফিল, ঠিক আছে? এখানে আর কিছু করতে হবে না, আপনার জাস্ট যেরকম দেওয়া আছে জাস্ট ওকে করে দেবেন। দেখেন এটা কি কি ফিল হয়ে গেছে। এখন আপনি এটাকে যদি যত বড় আর যত ছোট করেন, যেই সাইজে আপনার করা ছিল সেই সাইজেই কি আপনার এটা হবে। দেখেন এটা অনেক ছোট করলাম, তারপরে কি এটা যেমন আছে তেমনই, একটু জুম করি তাহলে যেমন আছে তেমন দেখতে পায় না। এইটার সাইজে যদি আমরা এইটাকে করি, এইটাকে যদি এই সাইজে করি তাহলে দেখেন অনেক বোঝাই যাবে না যে এটা কিছু এখানে ছিল। দেখেন সবটাই কি একসাথে হয়ে গেছে। এইটা এইভাবে কি আপনার এক্সপান্ড, আপনি একটা ডিজাইন করলেন সেটাকে যদি আপনি হঠাৎ করে ছোট করতে চান স্টক থাকা অবস্থা, তাহলে কিন্তু আপনার কি এরকম অবস্থায় চলে আসবে, ঠিক আছে? তো আপনার কি ডিজাইনটা যখন কমপ্লিট তখন আপনি কি এটাকে এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড করবেন এই কারণেই যাতে আপনি কি ছোট বড় করলে যেমন হয় এমনই যেন থাকে। এই জন্য কি আপনার একটা কপি করে এখানে রেখে দিতে হবে, যাতে আপনার পরবর্তীতে আপনি এটা কাজ করতে চাইলে তখন কি আপনি এটা কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে আপনি কালার চাইলেও চেঞ্জ করতে পারবেন, তখন কি আপনার ফিল কালার কি আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এরকম আপনার এইগুলো আপনার কি বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন। আপনার একটা সোশ্যাল মিডিয়া কাজ করলাম, সেখানে আপনি এটা কি ইউজ করতে পারবেন। তো এখান থেকে কি আপনার এক্সপান্ডটা, এই এক্সপান্ড যদি নাও থাকে তাহলে হয়তো এক্সপান্ড অপশনটা এরকম শো থাকবে। এখন যেমন আপনার এক্সপান্ড এপিয়ারেন্স এটা যেমন হাইট আছে, এখানে কি এটা ওপেন থাকতে পারে, আবার এটা হাইট থাকতে পারে, এটা ওপেন থাকতে পারে। এটাই ওপেন থাকার কথা। যদি এনি চান্স না থাকে দুইটার একটা যে কোনো একটা দিলে কি আপনার এটা শেপ হয়ে যাবে। তারপর এখানে দেখেন একটা রাস্টারাইজ একটা অপশন আছে, ঠিক আছে? তো এইখানে আপনার ভেক্টর আর রাস্টারাইজ, আমরা ইলাস্ট্রেটর যা করি সবকিছুই কি ভেক্টর, কারণ এটা আপনি যত বড় করেন যত জুম করেন কোনো ফাটাফাটি নেই। কিন্তু আপনি যদি ভেক্টর রাস্টারাইজ করে দেন তাহলে আপনার কি ফেটে যাবে। আমরা যদি রাস্টারাইজ আর ভেক্টর যদি দেখি দুইটা, তো কপি করলাম, কপি করে আমরা এটাকে পাশে রাখলাম, তারপর এখান থেকে আমরা শেপ বিল্ডার নিলাম। শেপ বিল্ডারের কাজ অবশ্যই মনে আছে, তো এটাকে মাইনাস করে দিলাম। এটাকে মাইনাস না করে আমরা শুধু মাঝখানেরটাকে একটা ক্লিক করে মাইনাস করে নিলাম, তারপর দুইটাকে আলাদা করলাম। এই দুইটাকে আলাদা করে এই দুইটার একটাকে আমরা রাস্টারাইজ করে দেব, ঠিক আছে? একটা ভেক্টর থাকবে, একটা রাস্টারাইজ করে দেব। তো আমরা এইটাকে রাস্টারাইজ করব। তো রাস্টারাইজ করার জন্য আপনার অবজেক্ট থেকে এখান থেকে রাস্টারাইজে প্রেস করার পর একটা অপশন আসতেছে এখানে, ঠিক আছে? এখানে অপশনটা হলো আপনার কালার মোড কি রাখবেন। যেহেতু আমরা 8GB কালার মোড দিয়ে করছি এটা, তো 8GB এখানে আছে। চাইলে আপনি এটাকে আপনি বিট ম্যাপ গ্রে স্কেল দিতে পারেন, তিনটে অপশন আছে এখানে। তারপর এখানে রেজুলেশন আছে, সেটাও আপনি চাইলে ছোট বড় করতে পারেন। তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড, আপনি যখন এটাকে রাস্টারাইজ করবেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কি রাখবেন, হোয়াইট রাখবেন নাকি ট্রান্সপারেন্ট রাখবেন। এখানে যদি হোয়াইট দিয়ে দিই তাহলে এইটার পিছনে একটা হোয়াইট কালার আসবে, ঠিক আছে? আর যদি ট্রান্সপারেন্ট দিয়ে দিই তাহলে আমাদের আর্টবোর্ড যে কালারটা সেই কালারটাই থাকবে, এটার পিছনে কোনো কালার থাকবে না, ঠিক আছে? তো আমরা এটাকে ট্রান্সপারেন্ট কালার করে দিলাম। এখানে আর কিছু করতে হবে না। তারপর এটাকে আপনি যদি ওকে করে দেন, এখান থেকে যেটা করতে পারেন এখানে এটাই থাকুক, সমস্যা নাই। এখানে এন্টি অ্যালাইজিং, ঠিক আছে? এন্টি অ্যালাইজিং ফটোশপে যারা কাজ জানেন তারা জানেন, এখানে এন্টি অ্যালাইজ একটা অপশন থাকে, যে আপনার এন্টি অ্যালাইজটা যদি না থাকে তাহলে আপনার কি একটু খোঁচা খোঁচা টাইপের থাকে। আমরা যদি এটাকে নান করে দেই, তারপরে এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে? ওকে করার পরে এখন এটাকে আপনি একটু জুম করেন, দেখেন যখন আপনি জুম করছেন তখন এইটার যে রেসটা আছে, দেখেন এটার যে শেষের যে অংশটা আছে এটা কেমন, আর আমাদের যে ভেক্টর যেটা আছে সেটা দুইটা পাশাপাশি করে জুম করি আমরা।
ঠিক আছে, আপনি এটাকে যতই জুম করেন না কেন এটা কি এমন দেখাচ্ছে। আর যদি এখানে এনটিএলএসটাকে যদি আমরা একটু না করে আমরা যেটা ছিল সেটা যদি করে দিই, এটাকে আবার করি অবজেক্ট থেকে রাস্টারাইজ, এখান থেকে ধরেন এটাকে আমরা হোয়াইট করে রাখলাম আর এটাকে আমরা অপশনটা করে রাখলাম, তারপর ওকে দেন। দেখেন এটার পিছনে কি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এটাকে যদি জুম করেন দেখেন এটা কি স্মুথ আছে, আগেরটা কি স্মুথ ছিল না। তো যখন আপনি ভেক্টরকে রাস্টারাইজ যখন করবেন তখন কি ওই অপশনটাকে আপনি কি প্রেস করে দেবেন, তাহলে কি আপনার স্মুথ থাকবে, সেখান থেকে আপনার কি স্মুথ দেখা যাবে। ঠিক আছে, স্মুথ দেখতে পারবেন, তাহলে কি আপনার তাহলে এই জিনিসটার মতো এরকম দেখাবে না, জুম করলে খারাপ দেখাবে না। ঠিক আছে, আমরা এটাকে রেখে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে আপনার আর যেগুলো খুব ইম্পর্টেন্ট সবগুলো আমরা মোটামুটি দেখে ফেলেছি। তারপর এখান থেকে আমরা হালকা একটু 3D দেখি। আমাদের ইফেক্ট থেকে 3D, ইফেক্ট থেকে আপনার কনভার্ট টু শেপ 3D, তো 3D আছে এখান থেকে। ঠিক আছে, তো এখানে আমরা একটা শেপ নেন, আপনি যে কোনো একটা শেপ, আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আপনি ইফেক্ট থেকে 3D তে চলে যান। 3D তে এখান থেকে এক্সট্রাক্ট এন্ড বেভেল আছে, আবার রিভলভ আছে, আমরা এটাকে দেই। এখান থেকে আপনি প্রিভিউ করে দেন, এটাকে প্রিভিউ করে দিলাম। দেখেন একটা কি শেপ চলে আসছে, 3D শেপ। আপনার যে আপনার শেপটা কি এই টাইপের ছিল, ঠিক আছে, আপনার এটা কেমন ছিল এরকম ছিল, আর এটা কি এখন 3D তে এরকম হয়ে গেছে। এখন এইটাকে আপনি কি মডিফাই করতে পারেন, এই যে একটা অপশন আছে পজিশন, এটা হচ্ছে পজিশন, আপনি কোথায় রাখবেন, এই সাইডটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা আমাদের ফ্রন্ট সাইড। দেখেন এইখানে একটা লাইট পড়ছে, এখানে যেমন একটু ডার্ক আছে, এখানে একটা লাইট আছে, আপনি চাইলে এই লাইটটা চেঞ্জ করে এখানেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে যেটা দেওয়া আছে এটাকে ডিফল্ট দেওয়া আছে, আপনি যদি এটাকে একটু ধরেন তাহলে এখানে কাস্টম লেখা চলে আসবে। আপনার আপনি সরাসরি দেখেন আমাদের মাউস কার্সারটা যদি এখানে নিয়ে যাই তাহলে আমাদের এই যে একটা অপশন আসছে এরকম আসছে, আপনি এটাকে ধরে ঘোরাতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। অথবা এই যে এখানে তিনটা পয়েন্ট আছে দেখেন কাস্টম রোটেশন চলে আসছে, এখন আপনি কি নিজের মতো কাজ করতেছেন, এইটার ভিতরে কিছু ডিফল্ট দেওয়া আছে, আপনি যদি চান ডিফল্টটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আপনি এটা চাইলে ডিফল্ট ইউজ করতে পারেন, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ডিফল্ট বটম, আপনার এই ডিজাইনটা এইভাবে থাকবে। ঠিক আছে, অথবা আপনার এটাকে লেফট লেফট সাইড চলে গেল, এটা ফন্ট। ঠিক আছে, দেখেন ফন্টে দিলে পরে এটা কেমন হয়েছে। তো এখানে কি আপনার ডিফল্ট কিছু দেওয়া আছে, তো ডিফল্টটা না রেখে আপনি যদি কাজ করতে চান তাহলে সে কাজও করতে পারেন, এইটাকে ধরে সরাসরি মুভ করতে পারেন, অথবা এখান থেকে আপনি ধরে কাজ করতে পারেন। এখানে আছে আপনার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটাতে আমরা ঘুরে দিই, দেখেন এটা কি অ্যাঙ্গেলটা ঘুরে গেছে। ওকে, তারপর এটার ভিতরে আরো অনেক কিছু আছে, মোর মোর অপশন। এই যে লাইটের কথা বলেছিলাম যে আপনি লাইটটা কোথায় দিয়েছেন, এইখানে আছে আপনার লাইটিংটা, এটা যদি আপনি ঘুরান দেখেন আপনার যদি শ্যাডোটা আপনি এই পাশে দিতে চান তাহলে দিতে পারবেন, এটাকে যদি আপনি এইখানে নিয়ে আসতে চান সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এখন কি উপর থেকে আপনার শ্যাডোটা পড়তেছে সব থেকে, এখানে চাইলে আপনি আরো একটা শ্যাডো অ্যাড করতে পারবেন, নিউ লাইট। নিউ লাইট যদি দিতে চান তাহলে সেটা আপনি এটা এখান থেকে দিয়ে দিলেন। ঠিক আছে, নিউ লাইট যদি দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন, এটা এদিকে আগে দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এই নিউ লাইটের উপর যদি প্রেস করেন তাহলে নিউ লাইট হয়ে যাবে। এটাকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে, এখান থেকে ডিলিট আছে আর নিউ আছে, আর এখান থেকে মুভ সিলেকশন। তো এইখানে আছে আপনার লাইটের কতটুকু কি করতে চাচ্ছেন, এখানে এটার আপনার লাইট ইন্টেন্সিটি। ঠিক আছে, এখানে দেখেন এখন কালারটা আর একরকম দেখাচ্ছে, লাইটটা 100% থাকে তাহলে এটা আলোটা বেশি। তো এখান থেকে আপনার এরকম অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো দিয়ে দেখতে পারেন যে কোনটা কেমন হয় বা কোনটা কমালে কোন দিকে কি হয়, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। ঠিক আছে, এটার কালারটা কি একটাই থাকবে নাকি হ্যাঁ, আরো কালার অ্যাড না করা এখানে যাবে যে কোনো? এখানে আমরা একটাই শেপ নিয়েছি, এখানে একটাই কালার থাকবে, এখানে কালার চেঞ্জ করার কোনো অপশন নাই। আচ্ছা,
এটাকে চাইলে আমরা শুধু ঘোরাতে এদিক সেদিক করতে পারবো, কিন্তু কালার অপশন, কালার, হ্যাঁ, এইখানে কালার একটা অপশন আছে, দেখেন এখানে কালার শেডিং দিতে পারবেন। আমরা এটা হোয়াইট, এখানে আপনার যে লাইটিংটা যেটা আছে দেখেন এখানে একটা শেডিং কালার, সেই শেডিংটা আপনি দিতে পারবেন। এটা নান করে দিলাম, অথবা এটাকে ব্ল্যাক, ব্ল্যাক। তো এটাকে আপনি ব্ল্যাক করে দিলে কি এরকম আসে, আর যদি এটাকে আপনি হোয়াইট করেন, নান করেন, তাহলে কি এটা এইভাবে আসে। এখান থেকে আপনি শেডিংটা চেঞ্জ করতে পারবেন শুধু, ঠিক আছে। এখানে যদি আপনি হোয়াইট, হোয়াইট থাকলে এরকম হয়, আপনি চাইলে এখানে অন্য কালার ইউজ করতে পারবেন। মানে আপনি এইটার যে মেইন ডিজাইনটা সেটা চেঞ্জ করা যাবে না, মেইন কালার তো আমরা যেটা লাল নিয়েছি ওটাই থাকবে, কিন্তু চাইলে শুধু এখানে এই যেটা এইটা আপনি চেঞ্জ হয়ে যায়। সেটাই তো আসবে। হ্যাঁ, এখানে আপনার শেডিং চেঞ্জ হয়ে গেছে আর কি, শেডিং এর যে কালারটা এখান থেকে যে হালকা একটু চেঞ্জ আসছে। এটাকে চাইলে আপনি গ্রিন, ঠিক আছে, এই টাইপের। তো আপনি যে কালারটা নিয়েছেন সেটা প্রপারলি আসতেছে না, এর কারণ হলো কি আপনার এখান থেকে লাইট পড়তেছে, তার উপরে লাল, লালের ভিতরে এইটা যতটুকু যায়, ঠিক আছে, ততটুকু। এখানে আরো অপশন আছে অনেক কিছু, তো এগুলো একটু দেখবেন, ঠিক আছে। তারপর এটাকে আপনি ওকে করে দেন। এখন আপনি ধরে এইটা মুভ করতে পারতেছেন, এখান থেকে যদি আপনি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, এই দেখেন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখন ওপেন হয়ে আছে, এক্সপান্ড করে দিলাম। এখন কি আপনার এটা সরাসরি এটা মুভ ওপেন হচ্ছে, আগে ছিল কি এইখানে, এটা একটা ছিল আগে এইখানে। তখন কি আপনি এটা এইটাকে এখন আপনি কালার যদি চেঞ্জ করেন, আর এটা ভালো দেখাবে না, ঠিক আছে। তো আপনার ওইটা কি ভেঙে দিছেন আপনি, আমরা ফন্ট যদি ভেঙে দিই, ফন্ট ভেঙে দিলে যেরকম হয় এটাও কি তেমন হয়। আমরা একটু পিছনে গিয়ে ব্যাক করে সামনের দিকে চলে আসলাম, এটাকে কপি করে এখানে রেখে দিলাম। এটাকে যদি আপনি কালার চেঞ্জ করেন, অনায়াসে আপনার কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটাকে ভেঙে দিলাম, এটাকে আমরা ভেঙে দিই, এখন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এটাকে আমরা ভেঙে দিলাম, ঠিক আছে। এটা এখনো লাইভ আছে, এটাকে আমরা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর আপনি যদি কালার করতে চান, তখন আপনার কিন্তু কালারটা আসে না। এখানে যদি আপনি কালার দেন, কালারটা কি সম্পূর্ণ এটা ব্ল্যাক হয়ে আছে, ঠিক আছে। তো এইটাকে আপনি করতে পারেন এখান থেকে আনগ্রুপ, এটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করলাম, আনগ্রুপ, আনগ্রুপ। দেখেন এখন অনেকগুলো, এখানে অনেকগুলো শেপ চলে আসছে, ঠিক আছে। এখন চাইলে এখান থেকে আপনার একটা কালার চুজ করতে পারেন, এখান থেকে একটা, এইখানে মাউস নিলেই আসবে। দেখেন এখানে অনেকগুলো পার্ট হয়ে গেছে, কারণ এটা 3D হয়েছে, তো যার কারণে এখান থেকে শেডিংটা যেভাবে পড়ছে দেখেন, প্রত্যেকটা এক একটা শেড এখানে সিলেক্ট করলে কালার চেঞ্জ হয়ে যাবে, সবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কি আপনার ভেঙে দিলে কি আমরা কালারটা এইভাবে আর করতে পারতেছি না, দেখেন এটার ভিতরে কি অনেক কিছু হয়ে গেছে 3D করার কারণে, ঠিক আছে। চাইলে কি এখন এইটা আমরা যা কিছু করতে পারি, এটা কালার চাইলে করতে পারি, এটাকে চাইলে একটু বড় করতে পারেন, এখান থেকে একটু লম্বা করে দিলাম, একটা আপেল হয়ে গেল, আপেলের মতো হয়ে গেল, ঠিক আছে। এখন এইখানে আপনার এই যে আর্ক টুল দেখেছেন, এখানে আর্ক টুল, আর্ক টুল দিয়ে যদি আপনি এখান থেকে যদি এরকম একটা দিয়ে দিতাম আমরা, তাহলে আমাদের এটা কি একদম ডালের মতো হয়ে যেত, ঠিক আছে। এটার সাথে একসাথে যদি 3D করতাম, তাহলে এটা পারফেক্ট মতো হয়ে যেত, ঠিক আছে। তো তো 3D আপনার মোটামুটি এইভাবে করবেন এই কাজগুলা যদি করতে চান। 3D, 3D আসলে 3D চ্যাপ্টারই আলাদা, 3D অনেক কাজ থাকে, অনেক রকমের কাজ করা যায়। তো এখান থেকে শেডিং টুল থেকে আপনি কি এইভাবে করতে পারবেন যদি আপনি করতে চান এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের প্রপার ভাবে যে আপনি, আমরা এগুলো একটু পাশে, এগুলো এখানে থাকুক। গত ক্লাসে যে আমরা বিজনেস কার্ড দেখেছিলাম, সেখানে আমরা লেয়ার ঠিক রাখি নাই, কোনো কিছু ঠিক রাখি নাই। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের যখন জন্য কাজ করবেন, তখন অবশ্যই আপনার কি সবকিছু ঠিকঠাক রাখতে হবে। আমরা যখন কাজ করেছিলাম তখন কি এলোমেলো হয়ে কাজ করেছিলাম, কিন্তু এখন আপনি কি প্রফেশনাল ভাবে আপনি যখন কাজটা করবেন, যখন আপনি কাউকে কারোর জন্য যখন কাজ করবেন, তখন আপনার কি একভাবে কাজ করতে হবে। আর আপনি যখন নিজে নিজে কাজ করবেন তখন একভাবে,
এখন যেমন আমরা এখানে সবকিছু করেছি, সবকিছু কি একটা লেয়ারের ভিতরে আছে। যখন আপনি একজন ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, তখন আপনার কি সবকিছু একটা লেয়ারের ভিতরে রাখা যাবে না, প্রত্যেকটাই কি সেপারেট করে রাখতে হবে, প্রত্যেকটি আলাদা আলাদা। কারণ যখন আপনি আমাকে এটা ডেলিভারি করবেন, তখন আমি যদি দেখি সব এখানে একটার ভিতর, তাহলে তো আমি খুঁজে পাবো না কোথায় আমার টেক্সট আছে, কোথায় আমার লোগো আছে, কোথায় আমার কি আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা খুঁজে পাবো না। তো এই জন্য কি আপনার পার্ট বাই পার্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের নতুন ডকুমেন্ট নিয়ে নিই। আমাদের যেই সাইজ ছিল, ফাইল সাইজ, বা আমাদের যেই বিজনেস কার্ড যে সাইজ থাকে, সেটা আমরা নিয়ে নিই এখান থেকে 3 পয়েন্ট, মনে আছে 3.5 ইন্টু 2। তারপর আমাদের ব্লিড কত নিতে হবে, 0.25। এটা কি মাস্ট বি নিতেই হবে আপনার, 0.25 এটা ব্লিড নিতেই হবে। তারপর এখান থেকে কি আমরা সিএমওয়াই কে দিয়ে দেবো, আর হাইট থাকবে কি 300, ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে আপনার ওকে করে দেন। আমরা আর্টবোর্ড নিছি কিন্তু একটা, আমাদের আর্টবোর্ড দুইটা লাগবে। তো আমরা আর্টবোর্ড এখান থেকে যেহেতু একটা নিছি, কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা নিয়ে নিই। তো আমাদের এখানে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুল স্যার থেকে বিজনেস কার্ডের টেমপ্লেট দিছিলাম, এটা একটু দেখাবেন আজকে? কে রকি ভাই? জি স্যার, এটাই তো। এটা দেখাইলে স্যার আমার কিছু সমস্যা আছে এই ডিজাইনটার মধ্যে। আচ্ছা, ওইটা এখন দেখানো যাবে না, এটা পরে দেখাবো নি। ওই যে আপনার এক জায়গা থেকে ছোট ছোট হয়ে যে আসতেছে নাকি, সেটা না, শেপগুলা। আচ্ছা, এখান থেকে আপনার যেই আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটাকে আপনার ডুপ্লিকেট করার জন্য এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করলেন, এটাকে ধরে অল্টার ধরে শিফট ধরলেন, সাথে সাথে কি আপনার সমানভাবে গেল, আপনার এদিক সেদিক আর যাবেন। এটা এখান থেকে আমরা এটা নিলাম, এটা কি আপনার একদম ব্লিড সহ কি কপি হয়ে গেছে। তো আমাদের দুইটা কপি হয়ে গেল। এখন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এখান থেকে আপনার লেয়ারটা কি এখান থেকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথমে কি সেভ জোন নিতে হবে, অথবা ব্লিড নিতে হবে, ঠিক আছে। তো আমরা কি আগে ব্লিড তো আমাদের নেওয়া আছে, তো আমাদের কি সেভ জোন নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, নিউ লেয়ার, নিউ লেয়ারে প্রেস করবেন। নিউ লেয়ারে প্রেস করার পর এখান থেকে আপনারা দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আর নিচেরটা চলে আসেন, আমরা নিচের লেয়ার 1, এখানে আপনি দিয়ে দেন ব্লিড, ব্লিড লিখে দিলাম। তো ব্লিড তো আমরা দেই না, তো আমরা এখান থেকে ব্লিড দিয়ে দিলাম। এটা কি আমাদের ব্লিড, এটাকে কপি করে এখানে দিয়ে দেন ব্লিড। দুইটা কি স্টক আছে, স্টক দুইটা নান করে দেন, ঠিক আছে। আপাতত এটাকে আমরা যে কোনো একটা কালার দিয়ে রাখলাম। তো এটা কি ব্লিড, যে আপনাদের যখন আমরা দেখাইছিলাম আপনার সাইজ কত, সেখানে যখন আপনি ওপেন করতে যাবেন, তখন দেখবেন আপনার ব্লিড আছে, ট্রিম আছে, সেভ এরিয়া আছে, ঠিক আছে। তো আপনাদের কি ব্লিড পেয়ে গেলাম। তারপর আপনারা এখান থেকে আরেকটা লেয়ার নেবেন, সেই লেয়ারে আপনি লিখে দেবেন ট্রিম, ট্রিম। এই ট্রিমটা কি আপনার যে ডিজাইনটা থাকবে, সেই ডিজাইনটা যেখান থেকে কাটা পড়বে সেটা কি ট্রিম সাইজ, ঠিক আছে। আপনার ডিজাইনটা যেখান থেকে কাটবে সেটা ট্রিম সাইজ। আমাদের যে এই যে কালো বর্ডারটা দেখা যাচ্ছে, এটা কি আমাদের ট্রিম সাইজ। এটা তো আমাদের আর্টবোর্ডটা এখানে, এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে, কিন্তু আমাদের একটা শেপ নিয়ে দেখাই দিতে হবে যে এটা ট্রিম সাইজ আমাদের। এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম, এটা কি ট্রিম। এটা কালারটা একটু চেঞ্জ করে দেন, দেখা যাচ্ছে না, ওকে। এখান থেকে আপনার ট্রিম নেওয়া আছে, দেখেন প্রত্যেকটা ভিতরে এখানে আলাদা আলাদা করা আছে, ঠিক আছে। তো ট্রিম, ট্রিম পরে আমরা আরেকটা লেয়ার নেব। আরেকটা লেয়ার নেওয়ার আগে আমরা এখান থেকে যেটা করবেন, অবজেক্ট থেকে পাথ, আমাদের কি সেভ জোন নিতে হবে। তো সেভ জোন নেওয়ার জন্য আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ, তারপর এখান থেকে -0.25, ঠিক আছে। এটাকে নিয়ে নিলাম, বা 125, যেটাই নেন। তারপর এইটাকে আমরা আরেকটা কালার দিই, আরেকটা কালার নিলাম। এখন এইটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল
এখনো পেস্ট করব না, করব একটা নতুন একটা লেয়ার নেওয়ার পর, সেটা কি সেভ এরিয়া। সেভ এরিয়া এইটার ভিতরে এই সেভ এরিয়া লেয়ারটা আমরা সিলেক্ট রেখে দিছি। সেভ এরিয়ার ভিতরে গিয়ে তারপর আপনি কন্ট্রোল এফ প্রেস করবেন, ঠিক আছে। এটাকে আমরা আবার কপি করেন, কপি করার পরে সেভ এরিয়ার ভিতরে গিয়ে কন্ট্রোল এফ। আচ্ছা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তারপর এটাকে ফন্টে নিয়ে আসবেন এখান থেকে সেভ এরিয়া। আচ্ছা, এইটাকে এখন আপনার যেটা করতে হবে, এটাকে আপনি রাইট বাটনে প্রেস করে মেক গাইড, এটাকে কি মেক গাইড করে দেবেন। আর নিচে যেটা আছে সেই ট্রিমটাকে আমরা কেটে দিলাম, ঠিক আছে। দেখেন মেক গাইড, তো আমাদের এখানে কি কি গাইড হয়ে গেছে। আপনাকে সেভ এরিয়া, ট্রিম, ব্লিড এই তিনটা কি হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড, যখন কোন একটা কাজ করবেন বা যে কাজটাই আমরা করি সেই কাজের জন্য কি একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিই। তো এইগুলো তো আমাদের ট্রিম সাইজ বা আমাদের যে যে সাইজগুলো আছে সেগুলা, এগুলাকে আপনি স্টক করে রাখেন, শুধু শুধু আপনি স্টক করে দেন। এইটারও আপনি স্টক করে রাখেন সবগুলার, দুইটাকে আপনি স্টক দিয়ে দেন 1pt। আর দুইটাকে আপনি কি এখান থেকে লক করে দেন, এই যে এরিয়াটা এটাকেও লক, এটাকে আপনি কি লক করে দেন, যাতে কি আপনার কোনো প্রবলেম না হয়। এখান থেকে লক করে দিলাম, অথবা আপনি কন্ট্রোল 2 প্রেস করলেও হবে, ঠিক আছে। তারপরে আপনি আপনার কাজ করেন, আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যান। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমরা কি একদম ফুল থেকে, তারপর এটাকে আপনার ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমাদের এখন কি ডিজাইনটা আপনি শুরু করতে পারেন। এখন দেখেছিলাম আপনার শেপ থেকে বা পেন টুল থেকে আপনার যেভাবেই করেন না কেন যে কোনো একটা শেপ করতে পারবেন। তো আমাদের মূলত প্রথম যেটা লাগে সেটা কি লোগো। তো আমাদের লোগো ক্লাস এখনো হয় না, তো ডেমো লোগো যেভাবে বানাবেন সেটা আমরা দেখিয়েছিলাম যে আপনার একটা ডেমো লোগো কিভাবে করবেন। একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে দেখেন এই শেপটা যখন নেবেন, শেপটা নেওয়ার আগে আপনি যেটা করবেন সেই লেয়ার একটা নিয়ে নেবেন। তো এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরে এখানে নিয়ে আসি, এটাকে একটা দুইটা কি একই ব্যাকগ্রাউন্ড। তারপর আবার নতুন একটা লেয়ার নেন, নতুন লেয়ারের ভিতরে এখন আপনি এখানে কি করবেন সেটা অবশ্যই এখানে লিখে নেবেন যে লোগো, আমরা লোগো করব। তাহলে কি আপনি এখানে লোগো বানাবেন, তাহলে আপনি কি যখন এই কাজটা করবেন তখন কি আপনি এই লেয়ারটার ভিতরে কি থাকবে এটা, ঠিক আছে। তো এখান থেকে আপনি স্কোয়ার একটা শেপ নেন, স্কোয়ার একটা শেপ নিলাম আমরা, এটাকে একটু এখান থেকে রিভার্স করে দিলাম, স্টকে চলে গেল কালারটা, ওকে। আর এটাকে আপনি একটু ঘুরে দেন 45 ডিগ্রি থেকে ঘুরে দিলাম। এটাকে আপনার এখান থেকে কি দেখেন একটু রোটেট করে মানে হালকা একটু রাউন্ড করে দেন, ঠিক আছে। রাউন্ড করে দিয়ে এটাকে আপনি কেটে দেন। আমাদের এখানে সিজার আছে, সিজার থেকে আপনি এটাকে কেটে দেন। তো ছোট বড় কাটা হয়েছে, তো ব্যাপার না, এটা এইভাবে থাকবে, ঠিক আছে। এখন আমাদের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ভিতরে এটা আমরা হোয়াইট করে দিই, অথবা এটাকে আপনি এক্সপান্ড করে দিতে পারেন। এখনই এক্সপান্ড করে দিলে কি আমাদের এটার ঘোরাঘুরি, আর যদি আমরা ছোট বড় করি তাহলে কি আর সমস্যা না, আমাদের যেই সাইজ নিয়েছি আমরা সেই সাইজই কি এটা থেকে যাবে, ঠিক আছে। তো আমাদের যেই ফ্রন্ট সাইড, যেটা ফ্রন্ট সাইড বলেন ব্যাক সাইড বলেন, যে যেটা চায়, অনেকে ব্যাক সাইডে শুধু লোগোটা রাখে, আর অনেকে কি ফ্রন্ট সাইডে শুধু লোগোটা রাখে, বাকিগুলো কি ইনফরমেশন ব্যাক সাইডে রাখে বা ফ্রন্ট সাইডে রাখে। তো আমাদের এটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেন কন্ট্রোল 2 দিয়ে। তারপর যে এই দুইটা যেটা আছে দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন, অথবা রাইট বাটন প্রেস করে গ্রুপ করতে পারেন। এখন এটা কি আনগ্রুপ, গ্রুপ আছে এটাকে আনগ্রুপ করতে পারি, ঠিক আছে। তারপর এটাকে আপনি সেন্টার অ্যালাইন করেন,
এখন এটাকে আমরা অ্যারো দিয়ে একটু উপরে উঠে দিই, যেহেতু আমাদের নিচে এখানে কোম্পানি নাম লিখতে হবে। তো আমরা এখান থেকে টেক্সট টেক্সট অনেকগুলো টেক্সটের নাম দিয়ে দিয়েছিলাম, তো সেই টেক্সটগুলো আপনি নিয়ে নেবেন। এখান থেকে ধরেন আমরা প্ল্যাটো প্ল্যাটো নিয়ে নিলাম। ইওর কোম্পানি নেম আমরা কালো কালো হয়ে গেছে, যার কারণে এটা দুইটা একটাও দেখাচ্ছে না। কন্ট্রোল টি প্রেস করে আপনি এখান থেকে আপনার ক্যারেক্টার বক্সটা নিয়ে আসেন। তবে এটাকে সিলেক্ট করবেন, তারপর আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন, এটাকে হোয়াইট কালার। ঠিক আছে, জিওর কোম্পানি নেম। তো এটাকে আপনি বড় করার জন্য আপনি এখান থেকেও বড় করতে পারেন ক্যারেক্টার প্লেট থেকে, অথবা টাইপ থেকে আপনি এখান থেকে চেঞ্জ কেস আপার কেস। ঠিক আছে, তারপর এটাকে আপনি একটু সেন্টার করে রাখেন। এখন এইটাকে আপনি বোল্ড সবকিছু এইটার ভিতরে পেয়ে যাবেন। আপনি বোল্ড এই লেখাগুলোকে যদি আপনি আরো দূরতে পাঠাতে চান, তাহলে আপনি এখান থেকে এটা আরো দূর, এখন কি 100% আছে, আপনি যদি এটাকে আরো বড় করতে চান 110, আর কি এটা লম্বায় বড় হবে। ঠিক আছে, তো আমাদের কি এই ফ্রন্ট পেজে সাধারণত কি এতটুকুই থাকে। এখন এইখানে আমরা যদি একটা ডিজাইন করতে চাই, আজকে আমরা একটা ধরেন আমরা একটা পেন টুল দিয়ে যদি ডিজাইন করতে চাই, এটাকে আমরা একটু এটাকে এখানে থাকুক ছোট করলাম, উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, পেন টুল। এখন আপনি পেন টুলটা নেন, পেন টুল দিয়ে আমরা একটু প্র্যাকটিস করতে বলেছিলাম। এখানে একটা প্রেস করেন, প্রেস করার পর আমাদের এই সুতার মতো একটা নোট দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে যেদিকে আপনার ভাঁজ করতে মনে চায় আপনি সেদিকে কি এটা ভাঁজ করতে পারবেন। আপনার প্রথম প্রেস করার পর দ্বিতীয় প্রেসে আপনি কি যেদিকে ইচ্ছা আপনি কি সেদিকে এটা নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আমরা এটা এইদিকে নিলাম উপরের দিকে, আর এখান থেকে নিচে। এটাকে স্টকে আছে, এটাকে আমরা ফিলে আছে, এটাকে আমরা স্টকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দিলাম। এটা আমাদের বাইরের অংশ তো লাগবে না, বাইরের অংশ তো আমরা কেটে দেব। দেখেন এখন এইটা আপনি করলেন, এটাকে যদি আরো মডিফাই করতে চান তাহলে আপনি যেভাবে করতে চান, আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনি এখান থেকে হ্যান্ডেল পেয়ে যাবেন। এটাকে চাইলে আপনি ধরে কি মডিফাই করতে পারবেন। আপনার যেদিকে মডিফাই করা দরকার আপনি সেদিকে মডিফাই করে নিতে পারবেন। সরি বাবা, আবার পেন টুলে গেলাম, এখান থেকে আবার শুরু করতে পারবেন। লাস্টে যখন আবার প্রেস করবেন আবার শুরু হয়ে যাবে। এটা বরাবর নিয়ে নিলাম এটাকে। এখন আপনি এটাকে ফিল কালার করে দেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো হয় না, সেটা হলো আপনার স্মুথ টুল। স্মুথ টুলটা হলো আপনার ধরেন এখান থেকে পেন্সিল টুলটা, ঠিক আছে, পেন্সিল টুলটা আপনি যখন নিলেন, যখন আপনি এরকম পেন টুল দিয়ে যখন আপনি কোনো একটা শেপ নিলেন, সেই শেপটা যেমন এইটার এখান থেকে একটু কর্নার আছে, আপনি এটাকে স্মুথ করতে চাচ্ছেন। ঠিক আছে, এই যে কর্নার আছে, এখানে কর্নার আছে, তো এইখানে ভালোভাবে স্মুথ হয় না। তো এই স্মুথ গুলো করার জন্য এখানে স্মুথ টুল আছে, পেন্সিল টুলের নিচে স্মুথ টুল, এটাকে সিলেক্ট করে স্মুথ টুলটা সিলেক্ট করবেন। আপনি এইখানে একটা টান দেন, ধরে টান দেন, তাহলে কি আপনি এটা স্মুথ হয়ে যাবে। দেখেন এখানে কর্নার ছিল, যে কর্নারটা এখন আর নাই। অ্যাঙ্কার পয়েন্টের উপর ধরে প্রেস করেন, তাহলে আপনার এটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনার স্মুথ নাই, এটাকে ধরে আপনি স্মুথ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এমন আপনার যে পেন টুলটা নেওয়ার পরে আপনার সেটা যদি স্মুথ করার দরকার হয়, তাহলে কি আপনি এখান থেকে স্মুথ করে দিতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি এই অ্যাঙ্কার পয়েন্টগুলো নাড়াচাড়া করতে চান তাহলে অবশ্যই আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, তারপর সেইটা থেকে আপনি এটাকে
করতে পারবেন। এটাকে তারপর এদিক সেদিকে আপনি যেদিকে নিতে চান সেদিকে আপনি নিয়ে নিতে পারেন। ওকে, এখন এটাকে আপনি শেপ করে দেন, এটাকে আপনি ফিল করে দেন, ফিল কালার আমরা হোয়াইট করে দেখলাম, ঠিক আছে। এটাকে একটু বড় করেন। ওকে, এখন এইটাকে আপনি আরো কয়েকটা ভাগ করতে পারেন, মানে কয়েকটা কালার যদি দিতে চাই আমরা পাশাপাশি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি আপনার এইটার উপরই কি আপনার আছে। আর একটা নিলেন, এটার কালারটা আপনি একটু হালকা, ঠিক আছে, এইভাবে। তো আপনার কি একটার পর একটা নিতে পারেন এইভাবে, অথবা এটাকে আপনি কেটে দেন, কাটার পরে আপনি এটাকে একটা খুব অল্টার ধরে কপি করলাম, কপি করে এখান থেকে আপনি ডিভাইড করে দিতে পারেন, ঠিক আছে। এই দুইটাকে এখন সিলেক্ট করে আপনি পাথফাইন্ডার নিয়ে আসেন, পাথফাইন্ডার তো আমরা দেখেছিলাম, পাথফাইন্ডার নিয়ে আসেন, এখান থেকে আপনি ডিভাইড, ঠিক আছে, আপনি এখান থেকে ডিভাইড করে দেন, ডিভাইড করার পর এটাকে আপনি আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করার পরে আপনার এখন দুইটা কি আলাদা আলাদা আছে, ঠিক আছে। এখানে এখন অনেকগুলো আছে, একদম নিচের যেটা আছে সেটার অর্ধেক আমরা এখান থেকে, আচ্ছা আমরা এটাকে কালার দিয়ে দিই, এখান থেকে আপনি একটা কালার দেন, উপরে যেটা আছে এটাকে আপনি এইটার থেকে আরেকটু লাইট, ঠিক আছে। তার আগে আমরা যেটা করতে পারি, এখান থেকে অবজেক্ট থেকে আনলক, আনলক করে আমরা যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আপনি কেটে দেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল থেকে অল্টার প্রেস করে ধরে কেটে দিলেন, এখান থেকে এগুলো দরকার নাই, এখান থেকে এগুলো দরকার নাই। এটাকে হোয়াইট না, এটাকে আপনি এইটার মতো করেন, এটাকে কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন এখানে একটা কি শেপ আসছে, অটোমেটিক একটা শেপ চলে আসছে এখানে। আপনি কালার যখন দেবেন বা এরকম উঁচু উঁচু নিচু টাইপের যখন কাজ করতে যাবেন, তখনই কি আপনার যেই কালারটা নেবেন সেই কালারটা ডার্ক এন্ড লাইট দুইটা কালার যখন মিক্সিং করবেন তখন কি আপনার গ্রেডিয়েন্ট লাগে না, এইভাবে কি আপনার একটা শেপ চলে আসে এখানে। এখন মনে হচ্ছে যে এখান থেকে আপনার কি আরেকটা কিছু গেছে বা এখান থেকে এমন একটা কিছু হয়েছে, সেটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রে স্কেল সিলেক্ট করা আছে নাকি, কালার নিচ্ছে না, আচ্ছা কোথায় যেন ক্লিক করছে যার কারণে কালারটা হচ্ছে না, যাই হোক। আচ্ছা, তো এই এখন কি আপনার একটা ডিজাইন হইলো। আর বিজনেস কার্ডে বেশি জটিল কোনো ডিজাইন হয় না, আপনার খুব সিম্পলের ভিতরে যদি ডিজাইন করতে চান তাহলে কি আপনার হবে, ঠিক আছে। আপনার খুব সাধারণ ডিজাইন করতে হবে, বেশি বেশি পেঁচানোর দরকার নাই। দেখবেন অনেকে খুব সিম্পল এক কালারের ভিতরে কি ডিজাইন করতে চায়, ঠিক আছে। আপনার একটা কালার দেবেন, সেটার ভিতরে হালকা কিছু কি ডিজাইন করে দেবেন, এতটুকু আর কিছু না। এখন দেখেন এখানে কিন্তু আমরা এলোমেলো করে ফেলছি,
লোগোর ভিতরে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো ঢুকিয়ে ফেলছি। তাহলে কি আপনার এখান থেকে আরেকটা লেয়ার নিতে হবে, এখান থেকে আপনি দিয়ে দেবেন ডিজাইন, ঠিক আছে। এটাকে আবার লক করে দেন, সবগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, তারপর এখান থেকে ডিজাইনের যে লেয়ারটা আছে সেটার ভিতরে গিয়ে পেস্ট করে দেন, তারপর এটাকে গ্রুপ করেন, গ্রুপ করার পর অ্যালাইন করেন। ঠিক আছে, এখন কি আপনার প্রত্যেকটা কি আপনার আলাদা আলাদা ভিতরে আছে। এখন যদি কেউ আসে বা আপনার যখন ডিজাইনটা দেখবে তখন কি আপনার তার যদি ডিজাইনের কালার পরিবর্তন করতে হয়, আসলে ক্লায়েন্টদের মেইন ফাইল এই কারণে দেওয়া হয় যাতে তারা কি নিজেদের মতো কালার টালার চেঞ্জ করতে পারে, ঠিক আছে, চেঞ্জ করে যাতে আপনার এটা নিতে পারে সেই জন্য। এখন দেখেন এই ডিজাইনটা যদি এখন আপনার দ্বিতীয় পার্টে দেন, আপনার যদি দ্বিতীয় পার্টে দিই তাহলে কিন্তু আপনার কি এই ইনফরমেশনটা কি আপনার আমাদের যে অনেক কিছু ইনফরমেশন লাগে সেই ইনফরমেশনটা আমরা দিতে পারি না, ঠিক আছে। এখন এখানে যদি আপনি আরেকটা ডিজাইন করতে চান আরেকটা করতে পারেন, অথবা এইটাকে আপনি দিতে পারবেন সেটাকে অনেক ছোট করে, এটাকে আপনি আবার একটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, তারপর কন্ট্রোল ভি, এটাকে আপনি উপরে ঘুরিয়ে দেন, রাইট বাটনে প্রেস করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেবেন নিচের দিকে, তারপর এখান থেকে ওকে দিয়ে দেন। এখন এটাকে যেটা করবেন ছোট করে দেবেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ছোট করবেন। এখানে কিন্তু আপনার অল্টারের শিপ ধরে যদি ছোট করেন তাহলে কি আপনার শেপ নষ্ট হয়ে যাবে, তো অল্টারের শিপ নিয়ে ধরা যাবে না। ঠিক আছে, এখন এই পাশ থেকে আরেকটু ছোট করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলেন, ধরে অ্যারো দিয়ে একটু হালকা ডাউন করে দিলেন, তাহলে কি আপনার এখান থেকে ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসেন, ঠিক আছে। এখন এইখানে আরেকটা করতে পারেন, সেটা হলো যে আপনার এই সাইডটা একটু বড় করে, যেহেতু আপনার এখানে নাম লাগবে আপনার নাম দিতে হবে, ঠিক আছে, ওইভাবে দিতে পারেন, অথবা আমরা এইখানে নাম দিয়ে দিলাম, এইখানে কি আপনার ইনফরমেশন। এখন যখন আপনার ডিজাইন গুলো করবেন বা কাজ যখন করবেন তখন আপনার আগেই কি ভেবে নিতে হবে আসলে আপনি কোথায় কি দিবেন বা কোন পাশে আপনি কি দিতে চাচ্ছেন, ঠিক আছে। এটাকে আমরা একটু ঘুরে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, একটু ভার্টিক্যাল ভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে কি আমাদের এখানে একটা নাম দিয়ে দিই, আচ্ছা আরেকটা লেয়ার নিতে হবে অবশ্যই, আমরা এটাকে একটু নতুন একটা লেয়ার নেবেন, সেখানে দিয়ে দেবেন কি টেক্সট। এখন এই যত টেক্সট থাকবে সব টেক্সট গুলো এইটার ভিতরে থাকবে, অথবা এখানে আপনি যার নেম তার সেটাও দিতে পারেন যে ইওর নেম, এটাকে আপনি বোল্ড করে দেন। নাম দিবেন তার থেকে ডেজিগনেশন গুলো অবশ্যই ছোট হবে, এখন ডেজিগনেশন যদি অনেক বড় হয়ে যায় তাহলে কি আপনি ডেজিগনেশনের যে সাইজ আছে সেই সাইজটা কি অবশ্যই অনেক ছোট করে দেবেন। এখন নামেরটা কি 14 আছে, আপনি এটাকে 16 18 পর্যন্ত যেতে পারেন, কিন্তু এটা 14 15 এর ভিতরেই কি রাখা ভালো। এখন এটার ভিতরে আপনি কি ডেজিগনেশনটা দিয়ে দিতে হবে, জিও টাইটেল, ঠিক আছে। তো এইটাকে আপনি আরো ছোট করে দেবেন 14, এটাকে আপনি করে দেন 10, তারপর আপনি এটাকে সেন্টার করে রাখেন, আর এটাকে আপনি রেগুলার করে দেন, ঠিক আছে। এখন দেখেন
এইখানে আমাদের মোটামুটি 4টা ইনফরমেশন লাগবে বা 3টা ইনফরমেশন লাগবে, ঠিক আছে। এখন এই 3টা ইনফরমেশন আপনি এইটা এই পাশে দিতে পারেন। এখন লোগোটা কিন্তু আমরা এই পাশে দেই নাই, এখন চাইলে লোগোটা আপনি এই পাশে দিতে পারেন, ঠিক আছে, জায়গা আছে, বা আপনি জায়গা তৈরি করে দিতে হবে আপনার, যে আপনি যদি দুই পাশে এই লোগোটা দিতে চান, ঠিক আছে। এখন লোগোটা ম্যান্ডেটরি না, এখানে আপনার যে মেইন জিনিসগুলা সেটা লাগে আপনার ফোকাসটা করতে হবে কি আপনার নামটা, ঠিক আছে, যার কার্ড তার নামটা আপনার এখানে বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে আপনার হলো গিয়ে আপনার যে কন্টাক্ট ইনফরমেশনটা, কন্টাক্ট আপনার দুইটা পার্টে করতে পারেন এখানে, আপনার এই পাশে দুইটা ইনফরমেশন, এই পাশে দুইটা ইনফরমেশন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখানে জায়গাটা অনেক বেশি গ্যাপ গ্যাপ থাকে, তাই না। তখন চাইলে কি আপনার এই পাশ থেকেও করতে পারেন, যে আপনার যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো আপনি এই পাশ থেকে করে এই পাশে যদি ফাঁকা থাকে তখন আপনাকে একটা এখানে আপনি লোগো দিতে পারেন, অথবা আপনি এখানে ফোন নাম্বারটা আর এখানে কি জিমেইলটা দিয়ে দেন, বাকি যেটা আছে ওয়েবসাইট অথবা লোকেশন সেটা কি আপনার এই পাশেও দিতে পারেন অর্ধেক অর্ধেক করে, ঠিক আছে, এইভাবেও দেওয়া যায়, অথবা সিরিয়ালও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেভাবে আপনি করতে চান আর কি, যেভাবে আপনার ভালো দেখাবে সেটা। তাহলে আপনার কি লাগবে এখানে, যদি আইকন নিতে চান তা আইকন নিয়ে আসবেন কোথা থেকে, ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকনে আপনার ফ্রি পাবেন, দৈনিক হয়তো 10টা ডাউনলোড করতে পারবেন, এর বেশি না, ফ্রিতে। তারপরে আপনার রেজিস্ট্রেশন করতে বলবে, ঠিক আছে। তো আপনার এখান থেকে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো ধরে নিয়ে আসলেন, তো আইকনগুলো বেশি সুন্দর করার জন্য অবশ্যই শেপ ব্যবহার করার চেষ্টা করবেন একটু, কারণ শেপগুলো ব্যবহার করলে কি আপনি এইটাকে শেপ ব্যবহার করেন, এখানে হোয়াইট শেপ ব্যবহার করে আপনার আইকনটা যদি ব্ল্যাক থাকে তাহলে কি আপনার ভালো লাগবে। এখানে একটা দুইটা তিনটা চারটা, এখানে আমার 4টা লাগবে, তো আমরা দুইটা আরেক জায়গায় নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে এখানে আপনার কপি করলাম, কপি করে আপনি এটাকে নেম দিয়ে দেন, নাম্বার, আপনি একটা নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর আপনার এখান থেকে আপনার জিমেইল দিয়ে দেন, ইনফো, যে ডেমো জিমেইল গুলো আছে ডেমো যদি কিছু লিখতে চান তাহলে এইভাবে লিখবেন, অথবা your@gmail.com এভাবে লিখবেন। আর ওয়েবসাইটের ক্ষেত্রে সেভাবে, যে আপনার ইউর ওয়েবসাইট, এই তিনটাকে ধরে আপনি এখান থেকে সাইজ ছোট করে দেন, 7-8 যা দরকার সেটা করে দেন। আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হলো কি আপনি যখন এই লেখাটা লিখবেন তখন আপনার একটা অ্যালাইনমেন্ট সেট করে দিতে হবে। এখন যখন আপনার লেখাটা আছে তখন আপনার অ্যালাইনমেন্টটা কোন দিকে যাচ্ছে, এখান থেকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে আপনি দেখতে পারবেন আপনার অ্যালাইনমেন্টটা কোন দিকে, আপনি যখন লেখেন, যখন ক্লায়েন্ট লিখবে বা সেই লেখাটা কোন দিকে যাবে। যখন দেখা যায় এই পাশ থেকে যদি লেখা থাকে তখন দেখা যায় আপনি লেখাগুলো যদি লেখেন তখন যদি ভিতরের দিকে চলে যায় তখন কিন্তু সমস্যা। এখানে যখন লিখবে লেখাগুলো যেন সে স্পষ্ট দেখতে পায়, ধরেন এখানে যদি আমরা লিখি লেখাগুলো কি সামনের দিকে যাচ্ছে, তার মানে কি এখানে অ্যালাইনমেন্ট ঠিক করা আছে। এটা যদি লেফট সাইড থাকতো, এটা সিলেক্ট করা আছে, এখান থেকে যদি প্যারাগ্রাফ আমরা এখান থেকে লেফট সাইড দিয়ে দিই, এখন যদি এখানে কেউ লেখে তাহলে কি আপনার পিছনের দিকে যেতে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে অ্যালাইনমেন্টটা দেখে নেবেন যে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করা আছে কিনা, সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এটা অ্যালাইনমেন্ট কোন দিকে আছে, লেফট রাইট নাকি কোন দিকে সেটা, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা সাধারণত কোন দিকে হয় না? এখন এটা হচ্ছে আপনার লেখার উপরে, এখন আমি যদি এই পাশ থেকে লিখতাম বা এখন যদি এইটা থাকে এখন তো এই পাশ থেকে হবে, আবার এইটা যখন দেবেন এটাকে আপনি এখান থেকেও দিতে পারেন। এখন যখন এটা লিখবে সে, ধর এখান থেকে নাম্বার যখন চেঞ্জ করবে তখন এই সামনের দিকে আসবে। এটাকে যদি আমরা পিছনের দিকে দিতাম তাহলে কি এই শেপের ভিতরে কিন্তু তার নাম্বার চলে যেত, বা সে এখানে দেখতে পারতো নাম্বার এখানে ভিতরের দিকে চলে যাচ্ছে। এই জন্য কি আমরা এখান থেকে লেফট সাইড দিয়ে দিলাম, যার কারণে সে এখানে যত কিছু লিখবে তত সে দেখতে পারবে যে কি কি লিখতে আসছে। আর যদি আমরা এই পাশে করে দিতাম তাহলে কি এই দিক চলে যেত, ঠিক আছে, লেখাগুলো। এখন আপনি যে পাশে লিখবেন ঠিক অপোজিটটা দিয়ে দেবেন, তাহলে কি আপনার সমস্যা হবে না।
এখানে আপনার অ্যাড্রেসগুলো আসলে একটু বেশি থাকে, বেশি বাড়তি থাকে বা অনেক বেশি লেখা থাকে, তো সেক্ষেত্রে আপনি কি 2 লাইন করতে পারেন, সমস্যা নেই। জায়গা তো যে এখানে জায়গা আছে, এটাকে আপনি ঠিকঠাক মতো বসাই দেবেন। আর অনেকেই দেখেছি আপনার আইকন গুলো ঠিক মতো নামাতে পারেন না, আইকন অনেকগুলো চিকন অনেকগুলো মোটা, এরকম আইকন গুলো একটু ঠিকঠাক মতো নামাই নেবেন, তাহলেই হবে। আর আর যে কন্টাক্ট ইনফরমেশন যেটা আছে 6 এর নিচে কোনো কিছুই রাখবেন না, 6 এর নিচে কোনো টেক্সট দেওয়া যাবে না, যা থাকবে সবকিছু 6 এর উপরে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা অনেক কিছুই এলোমেলো করে ফেলছি। আপনার যেরকম এই শেপগুলো আপনার কোথায় চলে যাবে, আপনার নতুন একটা লেয়ার হবে, সেই লেয়ারের ভিতরে কি শেপ যাবে, এখান থেকে নতুন লেয়ার নেন, এখান থেকে আপনার সেটাকে আপনি দিতে পারেন এটাকে কন্টাকাস, কন্টাক্ট। এখন এই কন্টাক্টের ভিতরে আপনি সবকিছু নিয়ে নেন, কন্ট্রোল এক্স, এটার ভিতরে গিয়ে, ঠিক আছে, কন্টাকাস। এখন যে কন্টাকাসের ভিতরে যখন আসবে তখন আপনার এখান থেকে কি সবকিছু দেয়া থাকবে, তার তার ওয়েবসাইট এখানে, তার নাম্বার এখানে, তার জিমেল এখানে, ঠিক আছে। আর এইগুলো কি আপনার আইকন, যখন আইকন থাকবে তখন কি আপনার সেই আইকন গুলো কি এখানে থাকবে, কন্টাক্টের ভিতরে কি সবকিছু থাকবে। কন্টাক্টের ভিতরে যেগুলো থাকবে সবগুলো কি একটা গ্রুপের ভিতরে থাকবে এখানে, ঠিক আছে। এখন দেখেন সবগুলো কি পার্টে পার্টে আছে, আপনার ট্রিম, ব্লিড, সেভ এরিয়া, ব্যাকগ্রাউন্ড, লোগো, ডিজাইন, ইউর নেম, কন্টাক্ট, সবকিছু কি একটার ভিতরে আছে। যখন সে যাবে তখন কি সব সহজেই সে পেয়ে যাবে, এখান থেকে সবগুলো সহজে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে কি আপনার হ্যান্ড ওভার করতে হবে। আর যখন আপনার আর মকআপ তো আপনারা অনেকেই জানেন, পারেন মকআপ করতে, কিন্তু মকআপ আসলে প্রেজেন্টেশন করা হচ্ছে মেইন। আপনি ভালো সুন্দর প্রেজেন্টেশন করতে পারেন, এটাই হচ্ছে মেইন। তো প্রেজেন্ট করা আসলে জটিল কিছু না, আপনার এখানে একটা শেপ নেন, শেপ নিলেই একটা শেপ নেবেন আপনার যে সাইজ আছে, বা সবসময় আপনার 2000 বাই 2000 বা 1000 বাই 1000 একটা সাইজ নেবেন, ঠিক আছে, যেই সাইজে আপনারা সবসময় প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এখন আনলক করে দেন, সবকিছু আনলক করে দিলাম। এটা আপনি যদি ফন্টে দিতে চান তাহলে এটা কপি করে একটু ফন্টে নিয়ে আসে, এটা সবগুলো নিচে আছে, এটাকে রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জ দেখি কি ফন্ট, ঠিক আছে, ফন্টে করে দিলাম। এখানে আমরা এই পেজে চলে আসি। দেখেন এইখানে আরজিবি কালারটা কেমন, আর ওইখানে সিএমওয়াইকে কালারটা একরকম। আচ্ছা যাক, তো এইটাকে আপনার বেশি যেটা করা দরকার সেটা হলো আপনার যখন এটাকে মক আপ করবেন বা প্রেজেন্টেশন করার জন্য, তখন এটাকে আগে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। এটা সেভ করে নিলে ইমেজ আকারে থাকবে, সেটাকে আপনি প্লেস করতে পারেন। তো ফাইল থেকে এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট করলে দুইটাই সেভ হয়ে যাবে একসাথে, যেহেতু দুইটা আর্টবোর্ডে আছে, দুইটাই একসাথে সেভ হয়ে যাবে। ইউজ আর্টবোর্ড দিয়ে দেবেন, তাহলে আর্টবোর্ডের ভিতরেরটাই শুধু সেভ হবে। এখান থেকে 8 জিবি, এটা সেভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে প্লেস করেন, দুইটাকে একসাথেই প্লেস করেন। একসাথে বড় করলেই ভালো হবে, তাহলে
আপনার সমস্যা হবে না এখানে আর বসাতে, একটু ছোট করতে হবে। এখন মকআপের ভিতরে আপনার কি থাকে, আপনার এখানে অনেকগুলা কাট থাকে, অনেকগুলা কাটের ভিতরে কি আপনার ডিজাইনটা বসাইতে হয়, বা আপনার এরকম থাকে, এই পাশে থাকে, একটার উপরে থাকে, এরকম থাকে, ঠিক আছে। তো এইগুলো কি আপনি এখান থেকে নিজেই করে নিতে পারেন, একটার উপরে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এগুলাকে ক্রস সাইন আছে, যেহেতু এটাকে আমরা লিংক আকারে নামাইছি, আপনি যখন কোনো কিছু প্লেস করেন তখন এটা কি লিংক থাকে, তো এটাকে আপনি ইমবেড করে দেন, তাহলে আপনার লিংকটাকে চলে যাবে। এখন এইভাবে রাখতে পারেন আপনি, এই উপর নিচে উপর নিচ করে রাখতে পারেন, এই কর্নারে কর্নারে রাখতে পারেন, যে আপনি এটাকে এই কর্নার, আপনি এটাকে এই কর্নারে রাখতে পারেন, ঠিক আছে। এখন প্রেজেন্ট করার জন্য আপনার এটাকে আমি একটু আনলক করি, এটাকে বড় দিয়ে দিলাম, সমস্যা নেই, কারণ আমরা যখন সেভ করব তখন শুধু আর্টবোর্ড দেব, তাহলে আর কি আমাদের এটা আসবে না। এখন আপনি যখন এটাকে প্রেজেন্ট করবেন তখন চাই মোটামুটি চেষ্টা করবেন যে আপনার যে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেইটার সাথে মিল রেখে একটু কাজ করতে, ঠিক আছে। তারপর আপনি কাস্টম যদি আপনি কিছু করতে চান, যে আপনি এটার ভিতরে আপনি আরেকটা কালার দিবেন, এখান থেকে আপনি এটাকে ধরে একটা গ্রিন কালার দিলেন, বিজনেস কার্ডটাকে ধরে আপনি অ্যারেঞ্জ করে ফন্টে নিয়ে আসলেন, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আপনি একটা ডিজাইন করলেন, একটা মকআপ করবেন। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে লাল আছে সেটাকে আপনি কেটে অন্য একটা দেন, আপনার হালকা ডার্কে চলে যান, এখান থেকে কালোর ভিতরে, ঠিক আছে। এইটা যদি মনে হয় যে না এটা ভালো দেখাচ্ছে না, অন্য কালার, তাহলে অন্য কালার দিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে এখন আপনি যখন প্রেজেন্ট করবেন তখন আপনার এটা কি কি ভালো দেখাবে, এইটাকে আপনি এখন ধরে ইফেক্ট থেকে স্টাইলিশ আছে, স্টাইলিশ থেকে আপনি ড্রপ শ্যাডোতে এখান থেকে প্রিভিউ করে দেন। প্রিভিউ করার পর এখান থেকে দেখেন এই যে আপনার শ্যাডোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি এক্স অফসেট এটা আপনি যদি বাড়ান তাহলে আপনার আরো বাড়বে, এটা কি আপনার এক্সটা কি নিচের দিকে আসবে, ঠিক আছে। এক্সটা কি নিচের দিকে, এখন যদি আপনি আর যে এক্স অফসেট এটা আপনি কি ডানে আর বামে, ঠিক আছে। ওয়াই হলো আপনার কি উপর নিচ, আর এক্স তাহলে কি ডানে আর বামে। আপনি যদি এখন এটাকে একটু বাড়াতে চান বা একটু কমাতে চান ডান দিকে, তাহলে কি আপনার একটু বাড়বে ডান দিকে, যেহেতু ডান দিকে দেখাই ভালো। ওকে, ঠিক, আপনি ডান দিকে। এখন ব্লার যেটা আছে, এখন যতটুকু দেখা যাচ্ছে এর থেকে আপনি আরেকটু ব্লার বাড়াতে চান, ঠিক আছে। এখান থেকে একটু বাড়াতে, এখানে আছে অপাসিটি, এটার অপাসিটি কত রাখতে চান, যদি এটা 50% রাখতে চান এখান থেকে 50, ওকে, এখান থেকে অপাসিটিটা কি কমে গেছে। আর এখানে মোড যেটা থাকবে এটা মাল্টিপলই থাকবে, ঠিক আছে। তারপর এখানটাকে ওকে করে দেন আপনি, তো আপনার মকআপ হয়ে গেছে। এখন এটা এখানে ভালো দেখাচ্ছে না, আপনি যখন এটাকে সেভ করবেন, সেভ করার সময় অবশ্যই তাকে কি সেভ করলে ভালো লাগবে। এখন এটার উপরে আপনি এটাকে যদি আপনি যেহেতু আপনার কোথাও পোস্ট করবেন, তো আপনি এখানে আপনি নাম এখানে লিখে দেবেন যে বিজনেস কার্ড, ঠিক আছে। উপরে আপনি লিখে দেবেন আপনাদের বিহান্স অ্যাকাউন্ট খুলতে হবে, বিজনেস কার্ড ডিজাইন, এই লেখাটাকে আপনি এটার উপরে দিয়ে দেন। এটাকে আপনি হোয়াইট করে দেন। এখন আপনি যখন এটাকে প্রেজেন্ট করবেন তখন আপনাকে এটা একটা ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে তো আপনি মকআপ ডাউনলোড করে দিতে পারেন, আপনি অন্য মানুষের জিনিস ইউজ করবেন, ঠিক আছে। আপনার এইভাবে যদি করেন আপনার নিজেরটাও কি খারাপ দেখাবে না, ঠিক আছে। অনেকেই চায় যে আপনার নিজের মতো করে মকআপ করতে, নিজের মতো করে প্রেজেন্ট করতে, ঠিক আছে। আরো অনেকভাবে অনেক কিছু করা যায়, যখন ঘাটাঘাটি করবেন তখন আরো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে যখন আপনি প্রেজেন্ট করবেন তখন 2000 দেবেন, তখন এই জিনিসটা আপনি অনেক জায়গায় আপলোড করতে পারবেন, কারণ আপনার অনেক মার্কেট প্লেস আছে অনেক জায়গায়, ঠিক আছে। শুধু আমরা তো শুধু চিনি ফাইবার, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার, এই তিনটেই আমরা বেশিরভাগ চিনি, কিন্তু আরো অনেক মার্কেট সাইট আছে যেগুলোতে আপনি
আপলোড করতে পারবেন। আর বিশেষ করে যাদের বিহ্যান্স আছে তাদের তো আছেই, যাদের বিহ্যান্স অ্যাকাউন্ট নাই তাদেরকে বিহ্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? সবাইকে তাহলে এটা একটু ডিটেইল বলবেন, বিহেন্স অ্যাকাউন্টটা কি? আচ্ছা, বিহ্যান্স অ্যাকাউন্ট হলো আপনার যত ডিজাইন আছে সবচেয়ে বেশি ডিজাইন আপনি বিহ্যান্স অ্যাকাউন্টের ভিতরে পাবেন। মানে বিহ্যান্সের ভিতরে নিজের একটা পোর্টফোলিও, আপনি আপনার তো পোর্টফোলিও নাই, আপনার কাছে যদি কেউ ডিজাইন দেখতে চায় বা আপনি কোথাও যদি জবের জন্য অ্যাপ্লাই করেন যে আমি গ্রাফিক ডিজাইনার, আপনি তাকে কি দেখাবেন? আপনি তো কম্পিউটার সাথে নিয়ে যাবেন না, বা আপনার যে সিভি জমা দেবেন সেই সিভির ভিতরে তো আপনি এত কিছু দিতে পারবেন না, তাই না? তো এইখানে যেটা করবেন সেই বিহ্যান্স, এটা হলো আপনার একটা পোর্টফোলিও সাইট, ঠিক আছে? আরো আরো কয়েকটা আছে পোর্টফোলিও সাইট, তো এইটা হলো তার মধ্যে একটা। তো এইখানে কি আপনার ডিজাইনগুলো আপনি আপলোড করে রাখতে পারেন, আর এইখান থেকে আপনার ক্লায়েন্ট পাওয়া যায়, সবচেয়ে বড় বড় ক্লায়েন্ট, ঠিক আছে? আর ফাইবার যে বলেন, আপনার ফাইবার থেকে আপনার বিহ্যান্সে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেশি ভালো ইনকাম করা যাবে, কারণ বিহ্যান্সের এক ক্লায়েন্ট হলে কি আপনার কি পার্মানেন্ট ক্লায়েন্ট, আর তাহলে কি আপনাকে হায়ার করবে অনেক দিনের জন্য। আর ফাইবারে আপনার ছোট ছোট কাজ, আর ফাইবারে মানুষজন বেশি ঘোরাফেরা করে না, বেশি ঘোরাফেরা করে বিহ্যান্সে। কারণ কি আপনি ফাইবারে যখন যাবেন, ফাইবারে একটা গিগে 3টা ইমেজের বেশি দেখতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আপনি যখন কারো প্রোফাইলে যখন যাই, ধরেন আমরা এখানে বিজনেস কার্ড লিখেই সার্চ করি, ঠিক আছে? ধরেন এখানে বিজনেস কার্ড, আচ্ছা ধরেন এই বিজনেস কার্ড, আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ আসছে, একটা যাই এখানে যাই, এই বিজনেস কার্ডটা যে আপলোড করছে তার প্রোফাইলে যখন একটা ক্লায়েন্ট ঢুকবে তখন আপনার অনেক ইমেজ দেখেন, এখানে একটা দুইটা দুইটা দেওয়া আছে। যখন এর ডিজাইনের ভিতরে যখন যাবে বা এর নামের ভিতরে যখন আমরা যাব, তার প্রোফাইলে যখন কেউ ঢুকবে কোনো ক্লায়েন্ট, তখন আপনার কি হিউজ পরিমাণে এখানে ডিজাইন দেখতে পারবে, ঠিক আছে? যে তার কাজ কেমন সেটা সে দেখতে পারবে এখান থেকে, ঠিক আছে? আর আপনার ফাইবারে যখন যাবে, ফাইবারে আপনার এক ক্যাটাগরি, ধরেন আপনি লোগো ডিজাইন করেন, লোগো নিয়ে একটা গিগ দিলেন, সেখানে আপনি 3টা ইমেজ দিলেন, 3টা লোগো দিতে পারবেন, এর বেশি তো আর দিতে পারবেন না, ছোট ছোট করে অনেকগুলোই দিলেন। কিন্তু আপনার এইখানে যখন একজন প্রোফাইলে যখন আসবে, ভিজিটর যখন এখানে আসবে, আপনার কাজগুলো দেখলে অবশ্যই আপনার সেখানে কি অনেক কিছু বুঝতে পারবে, আপনাকে জাস্টিফাই করতে পারবে যে আসলে আপনি কতটুকু পারেন, ঠিক আছে? কারণ এটা আপনার পোর্টফোলিও, এখানে আপনার কি সব কাজগুলো এখানে আপলোড থাকে, শুধু লোগো থাকবে না, এখানে আপনার যেই কাজগুলো পারেন সব কাজগুলোই কি এখানে আপলোড করে রাখতে হবে। দেখেন এখানে কোনো লিমিটেশন নেই না, এখানে কোনো লিমিটেশন নাই, এখানে আপনি যা মন চায় সবকিছু আপলোড করতে পারবেন। এখানে এই ইমেজটা আপনার ভিউ হয়েছে 33টা। আমি অনেক আগে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলছিলাম, তারপর ছবি আপলোড করছি, আচ্ছা কিন্তু তারপর ফাইবারে কাজ করলে তো এখন এটা মানে করিস নাই। আচ্ছা, তো সেটাকে আপনি করবেন আবার নতুন করে কি ওইটাকে লগ ইন করবেন, আর পাসওয়ার্ড ভুলে গেলে আবার খুলবেন, সমস্যা নাই, ঠিক আছে? আর এইখানে এইটার পাসওয়ার্ডটা দিতে হয় 6টা, ঠিক আছে? আর এইখানে আপনার বিহেন্সের পাসওয়ার্ড যখন দেবেন তখন আপনার কোনো নাম পাসওয়ার্ড দিতে পারবেন না, কোনো কিছু অন্য কোনো পাসওয়ার্ড দিতে পারবেন না, আনকমন একটা পাসওয়ার্ড দিতে হবে। যখন এটা খুলবেন তখন দেখবেন যে আপনার এটা কেমন লাগে। আর যদি কেউ পিসির সামনে থাকেন তাহলে এখন চাইলে খুলতে পারেন, আমি আছি সামনে, যদি চান কেউ খুলতে তাহলে খুলতে পারেন, কারণ যেহেতু আপনার বিজনেস কার্ড করছেন সেই বিজনেস কার্ড গুলো এখানে আপলোড করতে পারেন। দেখেন বিজনেস, আমার অ্যাকাউন্ট থেকে আমি আবার চেঞ্জ করব নাকি ওইটার পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকতে? হ্যাঁ ওইটার পাসওয়ার্ড দিয়েই ঢুকবেন, ওইটার পাসওয়ার্ড দিয়ে ঢোকাই ভালো। আচ্ছা আচ্ছা আমি ট্রাই করি। আচ্ছা, এইখানে তারপর দেখেন এখানে আপনার বিজনেস কার্ড, এটা কি একটা কিওয়ার্ড, ঠিক আছে? মোটামুটি আপনার কি এসইও, আসলে এসইও গুলো আমরা লাস্টের ক্লাস যখন করব তখন এসইও নিয়ে কথা বলবো। আপাতত আপনারা বিহান্স অ্যাকাউন্ট খুলবেন, খুলে কি আপলোড করবেন সেখানে। এই যে দেখেন এই যে ডিজাইন, এখানে কোনো জটিল কোনো ডিজাইন নেই, ঠিক আছে? একটা কালার, এখানে টেক্সচার ইউজ করা আছে, সেইগুলো আমরা দেখাই না টেক্সচার ইউজ করবেন কিভাবে, ঠিক আছে? জাস্ট লেখা আর কিছু না, লোগোটা আর লেখাটা, ঠিক আছে? তো এরকম আপনার যত সহজের ভিতরে দেখেন, সহজের ভিতরে আপনার জিনিসটা কি সুন্দর দেখায়। এখানে কি আপনার লোগোটা আর কি ইনফরমেশন গুলা, ঠিক আছে? দেখেন এর কিন্তু আইকনটা ভালো দেখাচ্ছে না, দেখেন এই আইকনটা চ্যাপ্টা হয়ে গেছে, এটা কেমন আছে, ঠিক আছে? আইকনটা কিন্তু বেশি সুন্দর না। তো এরকম আপনার দেখা দেখেন, আপনি যখন ঘাটাঘাটি করবেন, আপনি যখন রিসার্চ করবেন, একদম জটিল কোনো ডিজাইন কেউ পছন্দ করে না, একদম এত পেঁচানো গোছানো ডিজাইন ক্লায়েন্টরা অত পছন্দ করে না, ঠিক আছে? আপনি নরমালি যে ডিজাইন গুলো দেখবেন সেই ডিজাইন গুলোই দেখবেন যে সুন্দর দেখায়, ভালোও দেখায়।
এটাকে বাদ দিলাম, আমরা আরো এখানে দেখবেন যে নরমালির মধ্যে, হ্যাঁ নরমাল মকআপ তো ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরে তো নরমাল মকআপ করা হয়। হ্যাঁ ভালোভাবে মকআপ ফটোশপে করা যায়, ঠিক আছে, কিন্তু আপনি ইলাস্ট্রেটর যে দেখলেন এর থেকে আর ভালো কি করবেন, ঠিক আছে, এর বেশি আর ভালো দরকার নেই আমাদের। আচ্ছা, এই মকআপটা তো পারি, করছি কয়েকটা। হ্যাঁ এইভাবে করলেই হবে, আর লাগবে না। আপনি এইটা কি করবেন, আপনি পাশাপাশি নেবেন, সামনাসামনি নেবেন, উপরে নেবেন, একটু ঘুরে পেঁচাই আপনি দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। তারপরে এইখানে চাইলে আপনি কি আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে না, সোশ্যাল মিডিয়ার আইকন গুলো এখানে ইউজ করতে পারেন, যে ফ্ল্যাট আইকন থেকে আপনি সোশ্যাল মিডিয়ার আইকন গুলো এখানে ইউজ করতে পারেন। তারপর আপনার যে লাইকের যে একটা আইকন আছে, লাইক আইকন লিখে সার্চ করবেন, সেটা গুগল হোক যেখানে হোক, ইমেজ, সেই ইমেজটা আপনি এখানে ইউজ করতে পারেন। আপনার প্রেজেন্টেশনটা আপনি যত সুন্দর করতে পারেন, দেখি আমার কাছে আছে কিনা এখানে। এই যে লাইক আছে, তারপর আপনার এই যে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো আছে, এগুলো চাইলে আপনি এখানে বসাই দিতে পারেন, যে আপনি এখানে এখানে কাজ করেন। বসাইয়া কি এখানে লিংক তো দেওয়া যাবে না, নাম দেওয়া যাবে। না এটা লিঙ্ক না তো, এটা জাস্ট ইমেজ থাকলে এটা। এমনিতেই মনে করেন আমি আমার ফেসবুক নামটা দিয়ে আইকনটা দিয়ে আমার ফেসবুক প্রোফাইল লিংকটা দিলাম, হ্যাঁ আমার অবশ্যই, মোবাইল নেমটা হ্যাঁ দিলাম। এটা দিতে পারেন, এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ফাইবারে দেওয়া যাবে না, মানে কোনো মার্কেট প্লেসে দেওয়া যাবে না, কিন্তু বিহান্সে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। মার্কেট প্লেসে আপনার কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করা যায় না, কিন্তু ক্লায়েন্ট যদি চায় তাহলে দেওয়া যাবে, তার আগে না। কারণ ফাইবার চাইবে না যে আপনার তার মার্কেট প্লেসটা সে হারাও, কারণ আপনার ইনফরমেশন যদি কেউ পায় তাহলে হচ্ছে আপনাকে আমি ফাইবারে দুটো গিগ দিছিলাম, কিন্তু আমার গিগগুলো পরে হয়ে গেছে, মানে ব্যান্ড কি হয়ে বলবো গেছে। এটাকে, হ্যাঁ ব্যান্ড হয়ে গেছে। আমি তো আর ওই যে ভালো করে করতে পারি নাই, সেজন্য। আসলে আপনার কাজ যখন করবেন তখন একদম সিরিয়াস ভাবে করতে হবে, কারণ যখন কাজ করবেন তখন আর থামবেন না, ঠিক আছে। তো এই জন্য আপনার হ্যাঁ, কথা হচ্ছে আমরা যখন কাজটা শুরু করছি করোনা শুরু হয়ে গেছে, হুম যার ফলে আমরা সবাই সিটিবিটি হয়ে গেছি, মানে নেটওয়ার্কের জন্য কাজও করতে পারছি না, মানে পুরো সব মানে উলটপালট হয়ে গেছে গত বছর, তো কমপ্লিট করতে পারি নাই, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, সমস্যা নেই। এখন বেশি যেটা করতে হবে ফাইবার থেকে, আমার মনে হয় যে ফ্রিল্যান্সারটা সবচেয়ে বেশি বেটার। ওইখানে আপনার কন্টেন্ট যত করবেন তত আপনার কাজের গতিটা বাড়বে, ঠিক আছে। ফাইবারে কোনো গতি, আপনার কোনো গতিই হবে না কাজের। আপনি কাজে শিখে বসে থাকবেন, ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, এইটাই, কিন্তু আপনার কোনো কাজের উন্নত হবে না। আর যখন আপনি ফ্রিল্যান্সার যখন কাজ করবেন তখন আপনার কাজের গতিটা সবচেয়ে বেশি বাড়বে। আমি কয়েকদিন করছিলাম, আমাদের সাথে ওই যে গ্রুপ ওয়ার্ক কাজ আর কি, ওটাতে সবাই শুধু লোগো কন্টেস্ট করছে। হ্যাঁ আমি অনেকবার চেষ্টা করছি, আমি মানে সাবমিট করতে পারি না, কিন্তু মানে সবই বুঝি কিন্তু করতে পারি না। আচ্ছা পরে সাবমিট, আমি চলে আসছি, আর আপলোডও করি নাই। সাবমিট করার জন্য আপনার প্রোফাইলটাকে 60% কমপ্লিট থাকলেই সাবমিট করা যায়, ঠিক আছে, আর কোনো সমস্যা হয় না। প্রোফাইল কমপ্লিট করা ছিল। আচ্ছা সমস্যা নাই, এখন পারবেন। তো এটাই লিখে মেইন, আপনার আসলে কাজ যখন করবেন তখন প্রোফাইলই করতে হবে, ঠিক আছে। একটা মেয়ে আছে আপনার, সে 2টা কন্টেস্ট করলে একটা কন্টেস্টে উইন হয়, ঠিক আছে। তো প্রচুর মানে আপনার প্রচুর খাটতে হবে, প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে আগে, ঠিক আছে। সে একটা কোম্পানির সাথে ডিল করছে, 1 মাসে 500 লোগো বানিয়ে দেবে। সে 500 লোগো বানিয়ে দিছে 1 মাসে, আপনি চিন্তা করেন কতগুলো লোগো 1 মাসের ভিতরে, তাও তো প্রচুর পরিমাণে আপনার কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আর এখন পরিশ্রম যদি একবার করেন, আপনার যদি 4-5টা রিভিউ যখন হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক আপনার কাজ আস্তে আস্তে আসতে থাকবে, ঠিক আছে। আমি তো কাজ করি না আপনার, তারপরে আপনার গতকালকে অর্ডার পাইছি, তারপর তার কিছুদিন আগে একটা অর্ডার কমপ্লিট করলাম, ঠিক আছে। ফাইবার আসলে এগুলো সময় দিতে পারি না, আপনি যত সময় দেবেন, আর আপনার কাজ সময়ের কোনো বিষয় না, আসলে অনলাইন মার্কেট প্লেস কিছু না। আপনি যখন ভালো কাজ পারবেন তখন আপনার কাছে এমনিতেই আসবে। আপনি বিহান্সে অ্যাকাউন্ট খুলে রাখবেন, আপনাকে এমনিতেই মেইল করবে যে আমার এই কাজটা লাগবে, তুমি করে দাও, ঠিক আছে। আপনার ডিজাইন দেখে, আপনার কাজ দেখে আপনার কাছে মানুষ আসবে। আপনি অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন ফাইবারে, আপনার কোনো লাভ নাই। আপনি যদি কাজ না পারেন, আপনি যদি একটা কাজ পেলেন সেটাকে যদি ভালোভাবে কাজ না করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাই পুরো শেষ। একটা ব্যাড রিভিউ মানে আপনার অনেক কিছু, ব্যাড রিভিউ না, আপনার যদি 4 স্টার দেয়, 5 স্টার না, যদি শুধু 4 স্টার দেয়, তাহলে আপনারটা পুরো ডাউন, ঠিক আছে, এমন আর কি মার্কেট প্লেস গুলা। তো এই জন্য বেশি বেশি আগে কাজ করতে হবে, আর বেশি বেশি কাজ করার জায়গা হলো ফ্রিল্যান্সারে যখন যাবেন তখন তো গেছেনই, দেখছেন তো প্রচুর পরিমাণে ওইখানে কন্টেস্ট করে। আর বেশি এখন সবচেয়ে বেশি মানুষই বাংলাদেশি,
আপনার যদি 100 কন্টেস্ট করে তার ভিতরে আপনার 90 জন মানুষই বাংলাদেশিরা কন্টেস্ট করে এখানে। আর আপনার কন্টেস্ট করতে গেলে আপনি প্রচুর আইডিয়া পাবেন, কারণ আপনার এখানে ডিজাইন দেখবেন যে হিউজ পরিমাণে ডিজাইন আছে, পাবলিক এখানে অনেক পরিমাণে ডিজাইন। আপনি ক্লায়েন্ট যেই আপনাকে ডেসক্রিপশন দিচ্ছে সেই ডেসক্রিপশন অনুযায়ী আপনিও করছেন, আবার সেই অন্য মানুষ সেও করছে, ঠিক আছে? তখন আপনি আপনার ডিজাইনের ভিতরে তার ডিজাইনের ভিতরে কম্পেয়ারটা আপনি করতে পারবেন যে আসলে আমি ভুলটা করলাম কোথায় আর ও কোথায় আপনার এটা ঠিকভাবে করলো, ঠিক আছে? তারপর দেখবেন কার ডিজাইনে রেটিং দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আমরা আরো দেখবো আস্তে আস্তে, আগে কাজটা শিখেন তারপরে, ঠিক আছে? তো ক্লায়েন্টের যে কাজগুলো এইভাবে আপনারা করবেন। আর তারপর আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য একটা ডিজাইন, যে লেটার ডিজাইনে যাব। হ্যাঁ, ফ্রিল্যান্সার আর ফ্লিকার। এই ফ্লিকারটা হলো কি আপনার এই পোর্টফোলিওর মতো। মানে বিহেসের মতো। হ্যাঁ, বিহেন্সের মতো এইটা আছে, তারপর ড্রিবেল আছে, তিনটা আছে, বিহান্স, ড্রিবেল। ফ্লিকারে আমি ছবি আপলোড করছি, হ্যাঁ, বিহেসে আপলোড করে দেই, কিন্তু ফ্লিকারে ছবি আপলোড করছি। হ্যাঁ, ফ্লিকারটা আপনার সরাসরি করতে পারে আর কি, আপনার ফাইবারের সাথে কানেক্ট করা যায়, ফাইবার সরাসরি প্রোফাইল। আর ফাইবারে কিভাবে আপনার পোর্টফোলিও অ্যাড করবে সেটাও আমরা দেখবো পরে, সমস্যা নাই। যখন মার্কেট প্লেস নিয়ে কথা হবে তখন মার্কেট প্লেসের ক্লাসগুলো হবে তখন। আচ্ছা, ওখানে আপনাকে সমস্যা দেখাবো। হ্যাঁ, এখন আমি আপনাকে বলছি, বিহেসে অ্যাকাউন্ট ক্রিয়েটটা কি এখন দেখাবেন না পরে দেখাবেন? আমার এখানে তো করা আছে, যদি আপনারা চান করতে পারেন কেউ। আমি ল্যাপটপ নিয়ে বসছি, আমি কি এখন ইয়ে করব? হ্যাঁ, হ্যাঁ, শেয়ারিং হ্যাঁ, করব? শেয়ার করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। অনলি ফটোগ্রাফি, আপনি যদি ভালো ছবি তোলেন সেই ভালো ছবি দিয়েও ইনকাম করার সুযোগ আছে। যেমন আপনার কিছু স্টক সাইট আছে, যে সাইট থেকে আপনি শুধু ছবি দিয়েও ইনকাম করতে পারবেন, শুধু ছবি তুলে। হ্যাঁ, সেই ছবি তুলে আপনার, হ্যাঁ, আমরা যে সুন্দর সুন্দর ছবি দেখি অনেক সময়, সেই ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন। এটা আপনার না, এখানে না, এটা হচ্ছে আপনার অন্য স্টক মার্কেট বলে সেটাকে। আপনার শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, আই স্টক আছে। এই স্টক গুলোর ওয়েবসাইট গুলো আপনার ছবি বিক্রি হয়, সেল হয়। এটা তো নাকি? হ্যাঁ, ছিল একটা ল্যাপটপে নাকি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে নেক্সট টাইম আমি অন্য কোনো যে যারা ফাইবার চালায়, মানে ফাইবার কাজ করে তাদের সাথে নেটওয়ার্কে যুক্ত হতে পারবো না। তারপর নেক্সট টাইম আর কোনো ওই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না আমার ল্যাপটপে, এরকম কোনো ইয়ে আছে? না, এরকম বিষয় বলতে কি, আপনার যদি এক পিসিতে বা এক আইপি থেকে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেকেন্ড টাইম আপনি খুলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনার আগের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে রিজন দেখায় আপনার সেটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে। আর যদি ডিঅ্যাক্টিভ না করে যদি চালান তাহলে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা এক সময় করবে। এর নাম ফাইবার। এরা হলে কি আপনার যখন আপনার ধরেন আপনার ওই অ্যাকাউন্টে ডিলিট করেন না, আপনার নতুন অ্যাকাউন্টে কাজ করতেছেন, কাজ করে আপনি লেভেল 1 কমপ্লিট করে ফেললেন বা লেভেল 2 কমপ্লিট করলেন, তখন আপনার হঠাৎ করে আপনার ইটা ওরা চেক করলো, চেক করে আপনারটা দিল ডিলিট করে, আপনার ছাদের সবকিছু শেষ, এরকম আর কি। যদি আমি আমার ফাইবারের যে ইউজারের যখন নেমটা চেঞ্জ করতে চাই তাহলে কি আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা। কিন্তু ছবি বারবার চেঞ্জ না করা ভালো, ছবি পিকচারটা, তাহলে মনে করে ফেক লুক। সবসময় এইসব ইসে আপনার নিজের আইডেন্টিটি সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা হচ্ছে an account with this email address already exists. এটা তো আপনি করতেছেন, আপনি তো সাইন আপ করতে গেছেন, সেই জন্য আপনি করেন লগইন এ যান, তাহলে আপনার এটা দেবেন লগইন এ গিয়ে।
সাইন ইন। লগ ইন তো সাইন ইন করি। হ্যাঁ হ্যাঁ এটাই, সাইন ইন করেন। আমি তো পাসওয়ার্ড আমি করছি কিনা সেটা ভুলে গেছি অবশ্য। কন্টিনিউ দিই তারপর। এখানে ওপেন করে দেখেন কি পাসওয়ার্ড দেওয়া আছে। এটা তো বহু আগে থেকে, এটা তো ইনভ্যালিড দেখায়। আচ্ছা রিসেট দিয়ে দেন, পাসওয়ার্ড রিসেট দেন। কোড গেছে দেখেন। হ্যাঁ এখানে দিয়ে দেন, পাসওয়ার্ড দেন। নাম টাম নিবে না মনে হয়। ওকে দিয়ে দেন। ওইখানে তো আর নাই সাইন আউট কোথাও। কন্টিনিউ করেন এখন। হ্যাঁ স্কিপ করেন, হয়ে গেছে। হ্যাঁ আপনি তো কাজ পারেনই, এখন শুধু কাজ করে আপলোড করবেন। যে প্রোফাইলে যান, এই ডান পাশে ডান পাশে, হ্যাঁ এটা, হ্যাঁ এখানে। আমি তো কুমিল্লা বাংলাদেশ দিয়ে আসছি। হ্যাঁ আপনার কোনো পোর্টফোলিও অ্যাড করা নাই, যেমন আপনার ব্যানার লাগবে, উপরে দেখেন উপরে ব্যানার লাগবে, তারপর আপনার ইমেজ লাগবে। পিক্সেল লাগবে, জাস্ট আমি মনে হয় সাইন আপ করছিলাম। হ্যাঁ তো এখানে এই যে এখানে ডান পাশে দেখেন এগুলো লাগবে আর কি। তো বেশি না, এখানে ব্যানারটা দিলে হবে, প্রোফাইল পিকচারটা দিলে হবে, তারপর আপনার ডেসক্রিপশন লাগবে, ডেসক্রিপশনটা দিলে হবে। তাহলে আপনার পোর্টফোলিও গুলো অ্যাড করতে পারবেন। আর ক্রিয়েট ব্যানারটা কি ধরনের হবে ভাইয়া? ব্যানারটা ওই যে ইয়ার মতো আর কি, কভার পেজের মতো। হ্যাঁ কভার পেজের মতো। মানে এটা কি জাস্ট বিজনেস পেজ নাকি কোনো ছবি বা কিছু একটা? না ছবি না, এখানে একটা ডিজাইন করে দেবেন আর কি। এখন এইটা আগে চিন্তা করতে হবে আপনার এটা কিসের পোর্টফোলিও। আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তো ডিজাইনারের ব্যানারটা কেমন হওয়া উচিত এটা এইভাবে। আচ্ছা যখন ব্যানার করব তখন আমরা ব্যানার ডিজাইনটাও শিখে ফেলবো, সমস্যা নাই। ওকে আচ্ছা আমি ডেসক্রিপশনে একটু একা দিয়েছি। আচ্ছা সমস্যা নাই, এখন আপনার ব্যানারটা দিয়ে দিন। ব্যানারের সাইজ দেখছেন, ওই সাইজই দিতে হবে, ঠিক আছে? 3200 বাই 410 পিক্সেল। আচ্ছা পিক্সেল এটা। ঠিক আছে, আমি একটু করে তারপর গ্রুপে আপলোড করব, তারপর যদি ভুল হয় আপনি একটু সুতিয়া করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখানে দিয়ে দিবেন আর প্রোফাইল ফটো দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে আপনার ক্রিয়েট প্রজেক্ট গুলা, ওই যে যেই বিজনেস কার্ড গুলো করছেন গ্রুপে দিয়েছেন সেইগুলো আপনারা এখানে দিয়ে দেবেন, তাহলেই হবে। এই যে এখানে দিব। হ্যাঁ ক্রিয়েট এ প্রজেক্ট দেন। হ্যাঁ এখানে দেখেন ওই যে উপরে ইমেজ আছে কর্নারে, ইমেজের ভিতরে যান। এইগুলো না, যেগুলো মকআপ করে সেগুলো দেবেন। আচ্ছা এটা তো আমি করছি, যদিও কনসেপ্ট ইয়ে থেকে প্রবলেম হবে। হুবহুব কি করছেন একদম? মনে হয় না। তাহলে দেন, কিন্তু একদম একদম হুবহু করলে সেটা দেওয়া যাবে না পোর্টফোলিওতে, কারণ সে যদি এনি চান্স আপনার এই ডিজাইনটা যদি আরেক জায়গায় দেখে আপনার কাছে যদি দেখে, তাহলে তো মনে করবে যে আপনি তারটা দেখে করছেন এরকম। 80% দেওয়া আর কি। আচ্ছা মেবি এই লাইটগুলো আমি নিজে দিছি, এই লাইটগুলো, আর বাকিটা পুরোটা আর এটা নিজে দিছি, বাকিটা সবগুলো এটা আমাদের একটা হোমওয়ার্ক ছিল আর কি এই ক্লাসে। ম্যাপ
কন্টিনিউ দিব। হ্যাঁ কন্টিনিউ করেন। এখানে চাইলে আরো ইমেজ দিতে পারবেন। এবার প্রজেক্ট টাইটেল। হ্যাঁ প্রজেক্ট টাইটেল এখানে ও পিছনে যান একটু কাজ রয়ে গেছে পিছনে ক্যান্সেল করেন। হ্যাঁ উপরে ওঠেন একটু ওই যে উপরে ওঠেন আপনার মাউসটা নিয়ে হালকা উপরে যান তাহলে দেখবেন আপনার টেক্সট আসবে আর একটু উপরে ওঠেন মাউসটা নিয়ে আর উপরে যায় না তো। আর একটু উপরে এখানে দেখেন একটু না এই যে টেক্সট আসছিল মাত্র আবার যান ইমেজটার শেষে যান অথবা ওই যে টেক্সট আছে দেখেন টেক্সটের উপর প্রেস করেন হ্যাঁ হ্যাঁ এটা নিচে চলে আসছে কিন্তু এটা উপরে যাবে এইখানে আপনি লিখে দিতে পারেন যে আপনার বিজনেস কার্ড ডিজাইন তারপর আপনার এখানে কন্টাক্ট নাম্বার যদি কেউ নিতে চায় কন্টাক্ট এটাকে আপনার হ্যাঁ এটাকে সেন্টারে নিতে হবে দেখেন আপনি বিজনেস কার্ডটাকে সিলেক্ট করেন ওই যে দেখেন লেখাগুলো আসছে বিজনেস কার্ড লেখাটাকে টেক্সটটাকে আপনি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে সিলেক্ট করেন সিলেক্ট হচ্ছে না তো। হবে তো আপনি ধরে মাউস ধরে এখন ক্লিক করে ওই যে ওদিক টান দেন হ্যাঁ এই তো এখন দেখেন ওই যে অ্যালাইনমেন্ট আসছে মাঝখানে সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার করেন তারপর বি তে বোল্ড করেন তারপর ওই যে 20 থেকে আরো বড় করেন নিচে স্ক্রল করেন তাহলেই যাবে হ্যাঁ বড় করেন 50 এ দেন হ্যাঁ চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন ওই যে টির ভিতরে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন নিচে ওকে আছে আপনার হাইড করেন তাহলে দেখতে পাবেন আচ্ছা ওকে তারপর নিচে এন্টার দিয়ে নিচে নামেন সেখানে কন্টাক্ট লেখেন কন্টাক্ট লিখে আপনার জিমেইলটা দিয়ে দেবেন কেউ যদি কন্টাক্ট করতে চায় সে ওইভাবে করতে পারবে অথবা এখানে তো সরাসরি মেসেজ দিতেই পারবে সমস্যা নেই ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ইসলাম হাসান ভাই জি বলেন আমাদের বাংলাদেশি কোম্পানি না কোন কান্ট্রি এটা সঠিক বলতে পারলাম না কোন কান্ট্রির বিহান্সটা আর আমি আজকে প্রথম জয়েন করছি তো পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে সেগুলি কোনো ভিডিও বা কোনো লিঙ্ক পাওয়া যাবে আচ্ছা আপনি জয়েন করলেন কিভাবে আপনাকে কোনো গ্রুপে লিংক দেওয়া হয়েছিল আমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল আজকে তো এখানে লেখা ছিল 9টা বাজে ক্লাস শুরু হবে আচ্ছা আচ্ছা আপনাকে একটা লিঙ্কে ক্লিক করতেছিলাম তো দেখতেছি যে মানে চালু হয় না অনেকবার ট্রাই করার পরে দেখলাম যে ক্লাসে অ্যাড হয়েছে আচ্ছা এই যে আপনার চ্যাট বক্সে দেখেন একটা গ্রুপের লিংক দেওয়া আছে এই লিংক এই গ্রুপের ভিতরে আপনার ক্লাসগুলো পাবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন আপনারা কন্টিনিউ করতে পারেন প্রজেক্ট টাইটেল ওই সেম বিজনেস কার্ড ডিজাইন লেখেন এখন প্রজেক্ট ট্যাগ হলো আপনার হ্যাঁ ট্যাগ দেন বিজনেস কার্ড লেখেন হ্যাশট্যাগ না হ্যাশ না আপনি হ্যাশ উঠিয়ে দেন এখানে এমনি অটো ট্যাগ হয়ে যাবে লেখা ইন্টারপ্রেস করেন হ্যাঁ এখন আবার লেখেন অন্য একটা কিওয়ার্ড লেখেন ভিজিটিং কার্ড লেখেন কার্ড রিলেটেড যত ট্যাগ আছে সেগুলো মুখস্থ করবেন সেগুলো দিয়ে দেবেন বা আর কিভাবে পাবেন সেগুলো আমরা দেখব এসইও ক্লাসে তো আপনি এখন লেখেনই আইডি কার্ড লেখেন আমাদের এটা তারপর নিচ থেকে টুলস ইউজ কোন টুল ইউজ করছেন সেটা আপনি দিতে পারেন নিচে হ্যাঁ লেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অল্প একটু লিখলেই সাজেস্টে আসবে ওই যে আসছে ওইটা সিলেক্ট করে দেন নিচ থেকে এখন দেখেন গ্রাফিক ডিজাইন টিক মার্ক করে দেন তারপর এখান থেকে পাবলিশ করেন
এটা পাবলিশড হয়ে গেছে। এখন আপনার এটাকে চাইলে আপনি শেয়ার করতে পারেন। এখন আপনার হোম পেজে যান। এটা কি আসছে? এটা কিছু না, Study portfolio নতুন আসছে, নতুন দিচ্ছেন তো সেই জন্য দেন, সমস্যা নেই। এখানে স্টাডি পোর্টফোলিও এটা কেটে দেন, এটা 8টার ভিতর গেছে গা। ওইটা ক্লোজ করেন। এখন আপনার এই যে এখান থেকে চাইলে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এখানে শেয়ার করলে আপনার এগুলা ভিউ করবে আর কি অনেকে। লগ ইন করে নাই, পরে শেয়ার করে দেবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পরে শেয়ার করে দিই। হ্যাঁ, এখন ক্লোজ করেন। আপনার প্রোফাইলে যান, তাহলে দেখতে পারবেন এটা কেমন দেখাচ্ছে। ডান পাশে, ডান পাশে, হ্যাঁ। এটা তো যায়। ওটা যাবে, ওটা যাবে লিখে আপনার প্রোফাইল আর ব্যানার দিলে। আচ্ছা, আবার তো ছবিগুলো দেখা যায় না, ওই যে হ্যাঁ পুরোটা দেখা যায় না, হলো বলে হয়। রাইট, পুরোটা দেখা যায় না। এর কারণ হলো আপনার থাম্বনেল সাইজ আছে এখানে একটা। আপনি যখন থাম্বনেল সাইজটা ঠিকমতো দিতে হবে, এখানে কত থাম্বনেল সাইজ আছে সেটা দেখে। সবসময় যেটা করবেন 1500 by 1000, 1500 by 1000 এর ভিতরে আপনি আপলোড করবেন, এর ভিতরে ডিজাইনগুলো রাখার চেষ্টা করবেন। আর হলো 2000 by 2000 বা 1000 by 1000 এর ভিতরে রাখবেন, তাহলে আপনার এগুলো সবগুলো দেখা যাবে। আচ্ছা, হ্যাঁ, রাকিব ভাই পাইছেন? গ্রুপ পাইছেন? হ্যাঁ, আমি গ্রুপে অ্যাড আছি আগে থেকেই। আচ্ছা, আর এখানে গ্রুপের লিঙ্কগুলি কোন জায়গায় দেওয়া আছে একটু যদি গ্রুপের লিঙ্কগুলি আসলে একটু খুঁজে বের করতে হবে আর কি। আসলে অনেক নিচে চলে গেছে তো, অনেক পোস্ট আসছে তো। আবার আজকে পোস্ট পাবেন, তখন আপনার চলে যাবে। আপনার বিনটাক লেখা ইউটিউবে সার্চ করলেও পাবেন। এই যে লিখে দিলাম ইউটিউবে দিলে খুব সহজে পাওয়া যাবে। হ্যাঁ, বিনটাক লেখা সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ওখানে প্লে লিস্ট করা আছে। এই যে ভাই আমার ফিগারে এটা দেখেন, এখানে আমি কয়েকটা ছবি আপলোড করছিলাম, কিন্তু এটা ডিজাইনটা আজকে ওই যে মুস্তাকিল্লা ভাইয়া ভুল ধরছে, তো এটা আমি কারেকশন করি না এখনো। হুম, এই যে ফিগারের কভার ফটো দিছিলাম আর প্রোফাইল পিক দিছিলাম। আচ্ছা। কভার ফটোটা সম্পূর্ণ দেখা যায় না, ওই যে জাস্ট একটু দেখা যাচ্ছে। সাইজের জন্য দেখা যাচ্ছে না। আপনি যে এখানে কত সাইজের কথা বলছে সেটা দেখে আপনি এটা করতে হইতো, এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আর এখানে আমি ছবি আপলোড করছিলাম। হ্যাঁ, টোটাল 6টা আপলোড করছেন। এই তো ফ্লাইয়ার ডিজাইন না? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে এই যে কভার ফটো দিছিলাম, এটা হচ্ছে ফাইবারের কভার ফটো দিছিলাম আর কি, আচ্ছা, মানে ব্যানার হুম হুম। বিক্রি করছিলাম যে এই এই তো সমস্যা নেই, আরো করতে করতে আপনার আরো ইমপ্রুভ হবে, আরো কাজ করতে পারবেন, সমস্যা নেই। এই কভার পেজ, এই ব্যানারটা কি আমি আমার ইয়াতে যে বিহেন্সে আপলোড করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। এটা কি মানে এটাতে কোনো ভুল আছে কিনা? এটাকে আমি দিন থেকে আপলোড করবো? হ্যাঁ, করতে পারেন, ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আজকে থাকেন, আগামীকালকে আবার নতুন নতুন ডিজাইন নিয়ে ক্লাস হবে, ঠিক আছে? যেহেতু আমাদের 4 নাম্বার ক্লাস আজকে, আর 6টা ক্লাস আছে যেহেতু, ঠিক আছে? তারপরে আমরা আবার নতুন ভাবে আবার শুরু করব, একদম ফুল। এটা যে আপনাদের উপর ডিপেন্ড করবে আসলে কতটুকু আপনারা পাইছেন আর কতটুকু ব্যাক দিচ্ছেন সেটার উপরে। একদম A to Z ক্লাস হবে, হয়তোবা 3 মাস ব্যাপী ওরকম তখন, ঠিক আছে? একদম যা আছে সব নিয়ে ক্লাস হবে আর কি। ওকে।